করেছিলাম আপনারা সার্বজনীন পূজা উদযাপন কমিটি নেতৃবৃন্দ তথা ৬টি থানা কোতোয়ালি, জালালাবাদ, এয়ারপোর্ট, শাহপুরান, দক্ষিণ সুরমা, মংলাবাজার এই থানাগুলোর প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং আপনাদের যারা জেলা পর্যায়ের এবং কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে, সকলকে আমরা মহানগর বিএনপির পক্ষ থেকে সুস্বাগতম। আমরা মূলত আপনাদের সাথে আজকে মত বিনিময় সভা করার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা তো সবসময় শারদীয় দুর্গাপূজা পালিত হচ্ছে, অতীতে কখনো এই ধরনের বসার প্রয়োজন হয়নি এবং সেই সুযোগও ঘটে। যেহেতু ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের একটি প্রেক্ষাপট তৈরি হয়েছিল, সেই প্রেক্ষাপটের কারণে বিগত ৫ এবং ৬ তারিখে হয়তো কোনো কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে। অনেকের ধারণা বা সরকারের ধারণা বা আমাদের ধারণা, হয়তো আগামী শারদীয় দুর্গাপূজাতে দুষ্কৃতিকারীরা কোনো ধরনের সুযোগ নিতে পারে, সেই সুযোগ যাতে না নিতে পারে, শান্তি শৃঙ্খলাবদ্ধ শারদীয় দুর্গাপূজাও আপনারা উদযাপিত করতে পারেন। যেভাবে আমরা আমাদের ঈদ উদযাপন করি, ঠিক তেমনিভাবে আপনারাও আপনাদের এই শারদীয় দুর্গাপূজা উদযাপন করবেন। সেখানে আমাদের কি করণীয়, আপনাদের থেকে যদি কোনো পরামর্শ থাকে আমরা করার চেষ্টা করবো। আমাদের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত সভাপতি আছে, আমাদের মহানগরীর আহ্বায়ক আছে, ওনারাও কথা বলবেন। এছাড়াও আমাদের দলের অনেক নেতাকর্মী বিভিন্ন পর্যায়ে উপস্থিত হয়েছেন, তাদের যদি কোনো পরামর্শ থাকে সেই পরামর্শ আলোকে আমরা কাজ করব। এই আলোকে আজকের এই মত বিনিময় সভায় ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক এবং মহানগর বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি। ওনাকে আজকের এই সভা সভাপতিত্ব করার জন্য অনুরোধ করছি। আজকের এই মহতী সন্ধ্যায় উপস্থিত হয়েছেন সকলেরই পরিচিত এবং আইন অঙ্গনের বিশিষ্ট আইনজীবী, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর সুরাদা, অনুরোধ করছি। উপস্থিত হয়েছেন পূজা উদযাপন কমিটি, জেলা মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটি সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি জনাব প্রদীপ কুমার দেব, ওনাকে আসন গ্রহণ করার জন্য উপস্থিত হয়েছেন পূজা উদযাপন কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক চন্দন দাস, ওনাকে আসন গ্রহণ করার জন্য। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগরীর সাবেক যুগ্ম আহ্বায়ক নজিবুর রহমান নজিব, সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মাইনুদ্দিন সুহেল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগরীর নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাফেক মাহবুব। এছাড়াও উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাবেক মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক, আপনাদের এই সুপরিচিত ব্যক্তি বাবু সুদীপ রঞ্জন সেন বাপ্পু। এছাড়া আপনাদের ৬টি থানার মধ্যে উপস্থিত হয়েছেন সভাপতি, সাধারণ সম্পাদক, এর মধ্যে কোতোয়ালি, জালালাবাদ, এয়ারপোর্ট, শাহপুরান, দক্ষিণ সুরমা, মংলাবাজার থানার সভাপতি, সাধারণ সম্পাদক। এছাড়া উপস্থিত হয়েছেন আমাদের বিভিন্ন ওয়ার্ডে এবং অঙ্গ সংগঠনে বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সম্পাদক কমিটির সদস্য এবং সকলকে আজকের এই মহতী অনুষ্ঠানে সুস্বাগতম জানাচ্ছি। এ পর্যায়ে এছাড়াও আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমি
সকলের নাম হয়তো এটা সিরিয়ালি একটু প্রটোকলের বিঘ্নতি ঘটতে পারে, তার জন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, ভারপ্রাপ্ত সভাপতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সিলেট জেলা শাখা। গোপিকা শ্যামপুর কাস্ত, সভাপতি, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা। অধ্যাপক রজনীকান্তি ভট্টাচার্য, সাবেক সাংগঠনিক সম্পাদক, পূজা পরিষদ কেন্দ্রীয় কমিটি। মলয়পুর কাস্ত, অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, সাধারণ সম্পাদক, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা। প্রদীপ কুমার দেব, ভারপ্রাপ্ত সভাপতি, যিনি আজকে আমাদের এখানে উপস্থিত আছেন। ট্রিপল পাল, সাধারণ সম্পাদক, হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা। চন্দন দাস উনি তো আসেনি আমাদের। আমার মনে হয় আপনারা যারা আছে আমাদের পক্ষ থেকে পরিচয় করে দিয়ে দেন, এরপর খোলামেলা আলাপ আলোচনা কিভাবে কি করা যায় শান্তি সুবিধা, এবং আমরা সবাই মিলে কিভাবে এই পূজাটাকে আমরা অন্তত উৎসবের মাধ্যমে আমরা করতে পারি সবাই মিলে, এই ব্যাপারে আমরা বিশদ আলোচনা করবো। প্রথম দিকে একটু যদি আপনি পরিচয় করে দিতে। ধন্যবাদ। আমি বিস্তারিত আলোচনা করি। আমি প্রথমে আমাদের যারা পূজা উদযাপন পরিষদের সামনে এসেছেন, আমি তাদেরকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আমাদের মধ্যে উপস্থিত আছেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আমাদের এই সিলেটেরই, যিনি বিভিন্ন সময় অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধরপুলা উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি শ্রী প্রদীপ কুমার দেব মঞ্চে উপস্থিত আছেন। আমাদের সামনে আরও উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় শ্রী গোপিকা শ্যামপুর কাস্তের সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখা। উপস্থিত আছেন আমাদের সাবেক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজনীকান্তি ভট্টাচার্য। উপস্থিত আছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস মহোদয়। উপস্থিত আছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী কৃপেশ পাল মহোদয়। উপস্থিত আছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ। আমাদের মধ্যে আমাদের যে মহানগরীর 6টি থানা আছে, সেই 6টি থানা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমি প্রথমেই পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কোতোয়ালি থানা শাখার সভাপতি অ্যাডভোকেট পরমিন্দ্র দাস বিপু মহোদয়কে। তার সাথে আছেন কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক শ্রী উত্তম ঘোষ। একটু দাঁড়িয়ে আপনারা মনে পরিচয় হবেন। তারপরে উপস্থিত আছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জালালাবাদ থানা শাখার সাধারণ সম্পাদক শ্রী স্বপন পাল মহোদয়। উপস্থিত আছেন এয়ারপোর্ট বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এয়ারপোর্ট থানা শাখার সভাপতি শ্রী নান্টু রঞ্জন সিংহ মহোদয়। উপস্থিত আছেন এয়ারপোর্ট থানা শাখার সাধারণ সম্পাদক ভৈরব চন্দ্র নাথ মহোদয়। উপস্থিত আছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহপুরাম থানা শাখার সভাপতি শ্রী বীরেশ দেবনাথ মহোদয়। উপস্থিত আছেন শাহপুরাম থানা শাখার সাধারণ সম্পাদক শঙ্কর চক্রবর্তী। উপস্থিত আছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দক্ষিণ সুরমা থানা শাখার সভাপতি শ্রী দীপঙ্কর দাস। দক্ষিণ সুরমা থানা শাখার সাধারণ সম্পাদক নীতিন মালাকার। উপস্থিত আছেন মোগলাবাজার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মোগলাবাজার থানা শাখার সভাপতি শ্রী মনমোহন দেবনাথ। উপস্থিত আছেন মোগলাবাজার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার সভাপতি শ্রী রাজকুমার পাল। আরও আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদেরই যিনি
এই পূজা পরিষদের নেতা আপনাদের সাথে আছেন, আমাদের জেলা শাখা বাংলাদেশ পূজা পরিষদের সম্পাদক, জেলা শাখার গণসংযোগ সম্পাদক উদয়রঞ্জন চন্দ্র আছেন আমাদের পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে। আমি এই পরিচয়টুকু এখন দিলাম, তার পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সম্বন্ধকে সুন্দরভাবে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সিলেট মহানগর বিএনপি সাবেক আহ্বায়ক সদস্য মতিউর বাড়ি হোসেন। আমি সম্পূর্ণকে অনুরোধ করব আপনাদের বইতে যারা যারা বক্তব্য দেবেন আপনাদের ভালো হয়। সম্মানিত উপস্থিতি, মহানগর বিএনপি মত বিনিময় সভা, এই মত বিনিময় সভায় নির্বাহী কমিটি সহ সাংগঠনিক সম্পাদক মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আজকের সভার সভাপতি আমাদের এই উপস্থিত হয়েছেন আজকের এই মহৎ অনুষ্ঠানে আমাদের জাতীয় দল মহানগর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব রেজাউল থেকে তার আসন গ্রহণ করার জন্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাথে সিলেট মহানগর বিএনপির এই মত বিনিময় সভায় আমাদের মধ্যে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সহ সবার সাথে আপনারা পরিচিত হয়েছেন। আমরা আজকে মূলত আপনাদের সাথে বসা একটি শান্তিপূর্ণ পরিবেশ, একটি ভয়মুক্ত পরিবেশ আমরা করতে পারি। অনেক জিনিস এসেছে গত 5 সেপ্টেম্বরের পর, একটি পরিবর্তিত বাংলাদেশ, একটি নতুন বাংলাদেশের সূচনা লগ্নে প্রথমে এই ধরনের একটি উৎসব আমরা করতে যাচ্ছি। আমাদের মধ্যে দেখানো বাংলাদেশের বিভিন্ন স্থানের সঙ্গে এই সিলেট অতীত যে স্বৈরাচার ছিল, যে ফ্যাসিস্ট রেজিম অধিপতির সাথে যারা সংযুক্ত ছিল, তারা এখন বিভিন্ন স্থানে বিরাজমান। আমরা গতদিন আপনাদের নেতৃবৃন্দ সহ প্রশাসনের সাথে যখন বসছিলাম বৈঠকে, তখনও আমরা এটা বলেছি যে অনেক জায়গায় অনেক সমস্যা হতে পারে। সমস্যার আলোকে আপনারা যারাই বক্তব্য দিবেন, আমার মনে হয় কি করলে ভালো হয় এবং এটা আমরা একটা সংখ্যামুক্ত পরিবেশে করতে পারি, সেই ব্যাপারে আপনারা একটা সাজেশন দেবেন এবং আমরা নিব, আমরা আপনাদের সাথে থাকব। ব্যাপার হচ্ছে আমরা বিভিন্ন এলাকায় আমরা সেদিনও বলেছিলাম স্বেচ্ছাসেবী যে আপনারা দিবেন, সেই স্বেচ্ছাসেবীর অন্তত পক্ষে যেন আমি নাম ধরেই বলতে পারি আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন বা বিগত ফ্যাসিস্ট রেজিমের যে দূষররা রয়েছে তাদের কাউকে আপনারা নামটা যেন না দেন স্বেচ্ছাসেবী হিসেবে। মূল কারণ হচ্ছে 5 তারিখের পর যেসব সমস্যার সৃষ্টি হয়েছে, সেই সব সমস্যার সৃষ্টিগুলো কিন্তু এদের মধ্য থেকে হয়েছে। 2-1টি বিচ্ছিন্ন ঘটনা সিলেটে ঘটেছে, এগুলা কিন্তু কোনো হিন্দু সম্প্রদায়ের উপর নয় বা কোনো বৌদ্ধ সম্প্রদায়ের, কোনো খ্রিস্টান সম্প্রদায়ের। কারণ এই যে আমরা যে আন্দোলন করে সংগ্রাম করে এখানে সবাই একত্রিত ছিল। এখানে যেভাবে মুসলমানরা ছিল, সেভাবে হিন্দুরা ছিল, বৌদ্ধরা, খ্রিস্টানরা, বাংলাদেশি সবাই ছিল। এখানে সংখ্যাগুরু বলতে আলাদা যারা করতো এক সময় বিশেষ উদ্দেশ্য নিয়ে, এবং সেই সংখ্যালঘু যাদেরকে বলতো সেই সংখ্যালঘুদের পরই সবচেয়ে এরাই নির্যাতন করত, এরাই জায়গা দখল করতো, বাড়ি দখল করত। সেই বিশেষ গোষ্ঠী আবারও এই পূজাকে কেন্দ্র করে, এই উৎসবকে কেন্দ্র করে দেশে অরাজকতা বিভিন্নভাবে সৃষ্টি করতে পারে। সে ব্যাপারে আমরা সজাগ। এই দেশটা আমাদের,
এই বাংলাদেশটা আমাদের, এখানে আমরা সবাই ভাই ভাই সবাই মিলেই আমরা কাজ করি। আমার মনে হয় সারা বিশ্বের মধ্যে আমি বলতে পারি বাংলাদেশের যে সাম্প্রদায়িকতা বিহীন যে অবস্থা রয়েছে, অসাম্প্রদায়িকতার যে বাংলাদেশ, আমি মনে করি বাংলাদেশের বিরল অবস্থা। আমার সিলেট তো বটেই, এটা আপনারাই বলবেন। এই অসাম্প্রদায়িকতার বাংলাদেশে, এই অসাম্প্রদায়িকতার সিলেটে আমরা যেন কোনো কাউকে স্বেচ্ছাসেবক এই সেই ন্যায় দিয়ে যদি কোনো ধরনের ঘটনা ঘটে সেদিকে আমাদের নজর রাখতে হবে। পাশাপাশি আমাদের প্রত্যেকটি ওয়ার্ড সচল থাকবে আপনাদের জন্য। 42টা ওয়ার্ড রয়েছে, 42টা ওয়ার্ডের আমাদের নেতৃবৃন্দ, সভাপতি, সাধারণ সম্পাদক রয়েছে সেই সকল ওয়ার্ডে। তাদের নেতৃত্বে প্রত্যেকটা পূজা মণ্ডপে আমরা আমাদের যে এখানে আমাদের দলে যেসব আমাদের ভাইরা রয়েছে তাদেরকে সাথে নিয়ে আমরা কিভাবে কি করা যায় আমরা সেটা বিশেষ বিবেচনায় আপনাদের সাথে সম্পৃক্ত করি এই পূজার আগে, এই উৎসবের আগে। অতএব আমাদের পক্ষ থেকে সামগ্রিকভাবে সহযোগিতা থাকবে আপনাদের। আপনাদের বক্তব্য যদি আমরা শুনি, পরবর্তীতে আমরা বক্তব্য রাখতে সুবিধা হবে। আমি মনে করি বক্তব্য আসবে রিপিটেডলি, এই একই বক্তব্য যেন না আসে। সংক্ষেপে যদি আপনারা বলেন, পরবর্তীতে আমরা কি কি জিনিস করতে পারি আমরা আপনাদের জন্য, এবং আমরা এই পূজা উৎসবটাকে, এই সার্বজনীন পূজা উৎসবটাকে আমরা আরো কিভাবে উৎসবের আমেজে করতে পারি, এটাই হবে। ধন্যবাদ ভারপ্রাপ্ত সভাপতি। আজকের এই মহতি অনুষ্ঠানে আমাদের অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দ এসেছে, বিশেষ করে আমাদের যুব দলের নতুন কমিটি হয়েছে, জেলা, মহানগর এবং স্বেচ্ছাসেবক দলের, ছাত্র দলের। আমি মনে করি তারাও যদি একটি পরিচয় দিয়ে দেন আপনাদের সাথে আপনারা এই দিন পরিচয় করেন। আমি রাজু, সাধারণ সম্পাদক 3 নম্বর ওয়ার্ড বিএনপি ও সাধারণ সম্পাদক কাদরশাহ সার্বজনীন পূজা কমিটি। অনুভূতি বিশ্বাস জয়, যুগ্ম সম্পাদক সিলেট মহানগর। জলকাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক 2 নম্বর ওয়ার্ড বিএনপি। চক্রবর্তী ধর্ম ও যুগ্ম সম্পাদক 2 নম্বর ওয়ার্ড। সদস্য স্বেচ্ছাসেবক দল চৌধুরী মাধব, সাধারণ সম্পাদক। রিবন জুগনাব 15 নং ওয়ার্ড ছাত্র। অসীম কুমার দে, সিলেট মহানগর ছাত্র সংসদ। সাজাদের নাম ইমন দে 15 নং ওয়ার্ড ছাত্র। সুচিত্রা চৌধুরী বাবু 30 নং ওয়ার্ড সাধারণ সম্পাদক। আমি পাক সাধারণ সম্পাদক সিলেট মহানগর ছাত্র। মনোপ্রীতি সরকার, আমি সিলেটের কাছে মোহাম্মদ হিসেবে কাজ করি। 15 নং ওয়ার্ড পান্নাবুসু, সরকারি। সবাইকে নমস্কার, আদাব। আমি জগরঞ্জন চন্দ্র, সিলেট মহানগর বিএনপির সাবেক সহকারী বিষয় সম্পাদক, 27 নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য। সম্পাদক 4 নম্বর ওয়ার্ড। ধন্যবাদ নেতৃবৃন্দকে। আমাদের আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মহানগর বিএনপি সাবেক আহ্বায়ক সদস্য মোর্শেদ আহমদ মোহন। তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এখন আমি অনুরোধ করবো আপনারা আপনাদের থেকে আপনারা আলোচনা করতে পারেন, আপনাদের পরামর্শ বা বিষয়গুলো আমাদের কাছে উপস্থিত করতে পারেন। আমাদের পক্ষ থেকে আমি বলছি, আমাদের পক্ষ থেকে কোতোয়ালি থানা শাখা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কোতোয়ালি থানা শাখার সম্মানিত সভাপতি অরবিন্দ দাস কিন্তু আপনাদের সামনে শারদীয়, আগামী শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আমাদের কি প্রয়োজন বা কি বিষয়ে আপনি বিস্তারিত
শারদীয় দুর্গাপূজা 2024 উপলক্ষে পূজা কমিটির সাধারণ সভা আয়োজনে মহানগর বিএনপি কমিটি আয়োজিত সম্মানিত সভাপতি, উপস্থিত আমার অতিথিবৃন্দ এবং আমার আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমার বিভিন্ন থানার নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন মহানগরের প্রতিনিধিতা সবার কাছে আমার শারদীয় শুভেচ্ছা প্রকাশ করে। আমরা আজকে যে শ্রী শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আপনারা আমাদেরকে এখানে দেখেছেন, আমরা অত্যন্ত খুশি হয়েছি যে আমরা দীর্ঘদিন পর আপনাদের সাথে আমাদের অনেক কথা বলতে পারবো। ইতিমধ্যে আমরা বিভিন্ন প্রশাসনিক সভায় আপনাদের সাথে আমাদের কথাবার্তা হয়েছে এবং আমরা আন্তরিকতার সাথে উভয়ের সাথে আলোচনা করেছি। আপনারা আপনাদের সাথে আমাদের বিআইডি স্কুল আমরা অতীত থেকে সবসময় আপনারা আমাদের সাথে ছিলেন। আমি অনেক উদাহরণ দিতে পারবো এখানে যে আমরা বিভিন্ন সময় আমাদের উপরে যেগুলা মানে ঘটনাগুলা এসেছিল আপনারা সবসময় আমাদেরকে সহযোগিতা করেন। আমাদের এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আমাদের নেতৃবৃন্দ আছেন, তাদের কাছ থেকে আমরা দিক নির্দেশনামূলক বক্তব্য পাবো। আমরা শুধুমাত্র শুভেচ্ছা বক্তব্য দিলাম আপনাদের সাথে, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমি কোতোয়ালি থানার সভাপতি, আমি যে সময় প্রয়োজন মনে করবো আপনাদেরকে সহযোগ করবো। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। ধন্যবাদ। এবারে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দক্ষিণ সুরমা থানা শাখার সভাপতি সাধারণ সম্পাদক নিখিল মালা খানকে অনুরোধ করছি। মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত শারদীয় দুর্গা পূজা প্রস্তুতি সভা সম্মানিত সভাপতি, উপস্থিত মহানগরের সম্মানিত বিএনপির নেতৃবৃন্দ এবং পূজা পরিষদের নেতৃবৃন্দ সবাইকে আদাব এবং নমস্কার। শারদীয় শুভেচ্ছা। দক্ষিণ সুরমা থানায় 16টি পূজা মণ্ডপ, 9টি সিটি কর্পোরেশনের আওতায় আর 6টি ইউনিয়নের আওতায়। দক্ষিণ সুরমা আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি, আগামীতেও যাতে কোনো ধরনের সমস্যা হয় না আশা করি, সবার সহযোগিতা কামনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আমি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মংলাবাজার থানা শাখার সভাপতি মনমোহন দেবনাথ মহোদয়কে আমরা প্রতি বছরের নিয়ে এবার সুন্দরভাবে পূজাটাকে উদযাপন করতে পারি, এই জন্য আপনার ধন্যবাদ। এ পর্যায়ে সর্বশেষ থানা কমিটির পক্ষ থেকে শাহপুরা থানা কমিটির সম্মানিত সভাপতি মহানগর বিএনপি আয়োজিত আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আজকে সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিএনপি সিলেট মহানগর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা মহানগর কেন্দ্রীয় এবং থানা পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে নমস্কার। আসলে আমাদের কাছে খুবই একটি সুন্দর পরিবেশে আমরা আজকে বসতে পেরেছি। আমার কাছে বিশেষ করে একটা নতুন মনে হচ্ছে যে এইরকম পরিবেশে অতীতে হয়তো আমাদের বসা হয়। দুর্গাপূজা আসলেই কিছু সমস্যা থাকে, আমরা সনাতন ধর্মাবলম্বীরা কিছুটা আতঙ্কের মধ্যে থাকি। এভাবে যদি সম্প্রীতি গঠন করা যায়, সম্প্রীতির নগরী সিলেট এবং বাংলাদেশ যদি অসাম্প্রদায়িক এটা সম্প্রীতির বাংলাদেশ
গড়ে ওঠে তাহলে আমাদেরকে পুলিশ পহরায় আর পাহারা দিয়ে এগুলো ভালো করতে হবে। আমি মনে করি আমাদের এই মেলবন্ধন ঘটুতাম সারা জীবন ধরে উঠুতাম সুন্দর একটি বাংলাদেশ নির্মাণ হোক এবং সকলের সহযোগিতা কামনা করি। আমি শাহপাড়া থানা আমার শাহপাড়া থানার 22টি পূজা মণ্ডপ, থানা কালীপাড়ি 7টি পূজা মণ্ডপ এবং সিটি করে আছে 15টি পূজা মণ্ডপ। এর মধ্যে একটি পারিবারিক পূজা আছে ভৈরবকুণ্ড সেতুতে। আমি আপনার মাধ্যমে আমি যে আমার এলাকার শাহপাড়া থানা আপনাদের বিএনপি সংগঠনের সবার করে শ্রদ্ধা জানাই এবং তাদেরকে আমাদের পূজায় সম্পৃক্ত হতে এবং সহযোগিতা করা যাতে সহযোগিতা করে তার জন্য আর কি বলবেন কিছু বলবেন? আমি বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ এয়ারপোর্ট থানা সভাপতি উপস্থিত আজকে মহানগর বিএনপি রায়ের বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন পরিষদে আমাদের কেন্দ্রের নেতৃবৃন্দ এবং মহানগর নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত সচিব, সকলকে আমি জানাই আন্তরিক এবং আগাম শারদীয় শুভেচ্ছা। আমরা প্রতিবারের নিয়েই এবারও আগামীতে দুর্গাপূজা করতে যাচ্ছি। আসলে আমরা এই সিলেটের অধিবাসী, সিলেটের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ মুসলিম সহ সবাই আমরা বাস করি, কিন্তু এই সিলেটে আমরা কোনোদিন আমরা কোনোরকম বিশৃঙ্খলা বা কোনোরকম ঘটনা ঘটেনি বলে আমার মনে হয়। তা আশা করছি আগামীতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে সেদিকে আমরা সবাই সজাগ থাকব। আর আজকের এই আপনাদের বিএনপি নেতৃবৃন্দের আমন্ত্রণে যে আমরা উপস্থিত হয়েছি, আসলেই কিন্তু বিদেশটা বলেওছে যে বিগত দিনে আমরা এইভাবে কোনোরকম রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা বা বিনিময় করিনি। আমরা সাধারণত বিভিন্ন পর্যায়ে সরকারি পর্যায়ে, যেমন সরকারি পর্যায়ে থানার নেতৃবৃন্দের সাথে এবং পুলিশ কমিশনারের সাথে, উপজেলা ডিওর সাথে আমরা বসে আমাদের নিরাপত্তা এবং আমরা পূজাটা কীভাবে করতে পারি সেই সম্বন্ধে আমরা আলোচনা করে থাকি, আলোচনা করেছি এবং এবারও আমরা সেটা করেছি এবং আমাদের আলোচনায় আছে। এবং যে যার এলাকাতে যে যেভাবে যে যে নেতৃবৃন্দ আছে তাদের সাথে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং মুসলিম সহ আমরা নেতৃবৃন্দ তাদের সাথে মত বিনিময় করে যে যে এলাকাতে যে যে পূজা মণ্ডপ আছে এগুলো আমরা করে থাকি এবং আশা করছি আমরা আমাদের এই সিলেটে নির্বিঘ্নে আমরা এই শারদীয় উৎসবটা পালন করতে পারবো, এই আশা ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী সিলেট মহানগর শাখার পক্ষ থেকে আমাদের যে 10 সদস্যের মনিটরিং সেল আছে পূজা উদযাপন পরিষদের, সেই মনিটরিং সেলের যারা আছেন তাদের সবাইকে আজকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই সাথে পূজা উদযাপন পরিষদের 6টি থানার সভাপতি সাধারণ সম্পাদককে আমন্ত্রণ হয়েছে। তো তার জন্য প্রথমেই আজকে সভার সম্মানিত সভাপতি সিদ্দিকী, ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখা এবং সাধারণ সম্পাদক মুমতাজ হোসেন চৌধুরী মন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে আপনাদের অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমার সাথে দীর্ঘ সময় পরিচয়, তিনি সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলের হিসেবে কাজ করছেন। আমি তার সাথে পরিচয় আমাদের জনপ্রিয় প্রতিনিধি জনাব উপস্থিত আছেন রহমান নকিব, ভাই উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয়জন, তিনি আমাদের সনাতন বিভিন্ন
কার্যক্রমে উপস্থিত থাকবেন আমাদের সংগঠনের নেতা বিক্রমদের বাংলা উপস্থিত আছেন, উপস্থিত আছেন পরবর্তী বিশ্বাস কথা আমি বলেছি, আমাদের কাজল শাহ পূজা কমিটির সাধারণ সম্পাদক আমাদের রাজনীতি উপস্থিত আছেন, আরও অনেকেই উপস্থিত আছেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আসলে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন সংগঠনের সাথে আমরা বসেছি। আমরা ইতিমধ্যেই সিলেটের যে ডিআইজি, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মহোদয়, সিলেটের জেলা প্রশাসক মহোদয়, সিলেটের পুলিশ সুপার মহোদয়ের সাথে আমাদের আলোচনা হয়েছে। আরও অন্যান্য প্রতিষ্ঠানের সাথেও আলোচনা হয়েছে। আগামীকাল সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আলোচনা আছে। গতকাল আমরা বাম সংগঠনের সাথে ইতিমধ্যে আমাদের সভা হয়েছে। গতকাল সিলেট জেলা বিএনপি নেতৃত্বের সাথেও হয়েছে। আমরা আসলে এই গত 5 আগস্টের পরে সারা দেশে সাধারণ জনগণের মতো আমরা যারা সনাতন ধর্মাবলম্বী আছে আমাদের মধ্যে একটা আতঙ্ক ভয়ভীতি কাজ করছে। কিছু কিছু জায়গায়, বিশেষ কিছু কিছু জায়গায় বিভিন্ন স্থানে বিভিন্ন মন্দিরে বাসাবাড়িতে হামলা হয়েছে। সেই কারণে এই সিলেট অঞ্চলেও অনেকে ভয়ভীতি ছিল, অনেকে আতঙ্কের মধ্যে ছিল। কিন্তু আমরা 5 তারিখে দেখেছি যে আপনাদের বাংলায় জাতীয়তাবাদী দলের নেতৃত্ব আমাদের সাবেক মেয়র আরিফুল্লাহ চৌধুরী, আমাদের সিদ্দিকী ভাই, ইমরান ভাই, আমাদের মুদি ভাই, আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা সবাই এই শহরে বের হয়ে বিভিন্ন মন্দিরে প্রতিষ্ঠানে গিয়েছেন এবং এই সিলেটে যাতে কোনো ধরনের অঘটন না ঘটে আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের আশ্বস্ত করেছেন। আমি বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের মহানগর শাখার পক্ষ থেকে, জেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি সিলেট আসলে 100 বছরের ঐতিহ্যে লালিত সাম্প্রদায়িক সংস্কৃতির একটা পূর্ণভূমি। এই পূর্ণভূমিতে আমরা দীর্ঘদিন থেকে দেখতে পাচ্ছি যে আমরা যারা সনাতন ধর্মাবলম্বী আছি আমরা সকলে বিভিন্ন উৎসবে, বিভিন্ন পূজায় আমরা সকলের সহযোগিতা পাই। এই পবিত্র ভূমি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের সিলেটের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি আমি বাংলাদেশে একটা অনুকরণীয় বিষয় এবং সেজন্য এই সিলেটকে একটি আধ্যাত্মিক রাজধানী হিসাবে সারা বিশ্বে করি। আমরা দীর্ঘদিন ধরে আমাদের পূর্বপুরুষ থেকেই দেখেছি যে আমাদের যারা পূর্বপুরুষরা ছিলেন তারা সবাই একে অন্যের সাথে মিলেমিশে থাকতেন। আমরা একে অন্যের উৎসবে আমাদের পূজা পার্বণে যেভাবে মুসলিম সম্প্রদায়ের নাগরিকরা অংশগ্রহণ করতেন, আমরাও আপনাদের বিভিন্ন ঈদে উৎসবে আমরা আপনাদের সাথে অংশগ্রহণ করেছি। সেই কারণে সিলেটে আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে বিভিন্ন উৎসবাদি পালন করেছি। অতীতে ছোটখাটো 2-1টি ঘটনা ছাড়া কোনো ধরনের ব্যাপক হারে আমরা কোনো দুর্ঘটনা নাশকতা আমরা করতে পাইনি। সে কারণে এটা আসলে হয়েছে যে আমাদের মধ্যে রাজনৈতিক একটা সম্প্রীতি আছে, ধর্মীয় একটা সম্প্রীতি আছে এবং আমরা যারা ছোট, আমরা এই সিলেটে যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকে মান্য করে চলি এবং বয়োজ্যেষ্ঠ যারা আছে তারা কিন্তু এই যারা আমরা ছোট আছি তাদেরকে স্নেহর সাথে এবং বিভিন্নভাবে আমরা যাতে সুন্দরভাবে মানুষ করতে পারি, সবাই সবাইকে সম্মান করতে পারি, সকলের ধর্মকে সম্মান করতে পারি, সেইভাবে আমাদের গড়ে তুলেছেন। সেই কারণে সিলেট একটি ঐতিহ্যবাহী অঞ্চল। ইতিমধ্যেই আমরা বলেছি যে আমরা অনেকের সাথে আমাদের আলোচনা হয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল এই সময়ে যাতে সুন্দর পূজা অনুষ্ঠান আমরা করতে পারি, যাতে আমাদের মধ্যে সম্প্রীতির কোনো ছেদ না ঘটে, সম্প্রীতির কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সেজন্য আপনারা আপ্রাণ চেষ্টা করছেন। বিশেষ করে বাংলা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যেভাবে সবসময় খবর নেওয়া হচ্ছে, যোগাযোগ রাখা হচ্ছে, সেজন্য আপনাদেরকে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের
সকলের মতো আমরাও আশা করি যে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে গড়ে উঠবে এবং সেখানে সকল ধর্মের মানুষ তার নিজস্ব ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে, সেখানে কোনো ধরনের পুলিশি প্রহরা বা কোনো ধরনের নিরাপত্তার প্রয়োজন হবে। এটা আমরাও বিশ্বাস করি, স্বপ্ন দেখি, নিশ্চয়ই আমরা একদিন সেটা বাস্তবায়ন দেখতে পাবো, আমরা সেটা বিশ্বাস করি। আমি আর বিশেষ কিছু বলবো না। আমি ইতিমধ্যে আপনারা যে সার্বিক সহযোগিতা করেছেন, আপনারা জানেন যে আসলে শারদীয় দুর্গাপূজা অতীতে যেটা হয়েছে এটা আসলে একটা রাজস্বিক, অতীতকালে যারা গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন, জমিদার ছিলেন, তারা এই পূজার প্রচুর এবং আমাদের সকল স্তরের সাধারণ মানুষ সবাই এই পূজায় অংশগ্রহণ করত এবং ভূমিকা রাখত। এখন দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হওয়া এবং আমাদের যে জমিদারি প্রথা সেটা বিলুপ্ত হয়, এখন কিন্তু সর্বসাধারণ এই শারদীয় পূজাটা সার্বজনীনভাবে অনুষ্ঠিত হয়, সবাই অংশগ্রহণ করে, সবাই অর্থনৈতিক সহ বিভিন্নভাবে অংশগ্রহণ করে বলে এটি একটি সার্বজনীন পূজা হয়েছে। আমাদের এই পূজা কমিটিগুলো তাদের আর্থিক অবস্থা মোটামুটি ভালো আছে, আমরা যতটুকু পারি চেষ্টা করি এই মায়ের। তারপরেও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমরা সার্বিক সহযোগিতা বা অর্থনৈতিক সহযোগিতা পাই, সেজন্য সরকারকেও আমরা ধন্যবাদ জানাই। আমরা মনে করি আপনারা যেভাবে এগিয়ে এসেছেন সেইভাবেই যদি আপনারা সার্বিকভাবে আমাদের যে খবরাখবর দিচ্ছেন, আপনারা যদি সেইভাবে আমাদের মাঝে থাকেন, বিভিন্ন উৎসবে আপনারা অংশগ্রহণ করেন। আমাদের যে শারদীয় দুর্গোৎসব আগামী 9 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে, সেই অনুষ্ঠানগুলিতে যদি আপনারা পূজা মণ্ডপগুলিতে আপনারা যান, আমি মহানগর শাখা, জেলা শাখার পক্ষ থেকে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের মহানগরীতে আছে 153টি পূজা, পারিবারিক মিলে জেলায় আছে 424টি, 593টি পূজা এই সিলেট জেলায় অনুষ্ঠিত হচ্ছে। আপনাদের সকল পূজা মণ্ডপের পক্ষ থেকে আমি আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা এই পূজাকে আপনারা যাবেন। আপনাদের সেইভাবে হয়তো আমরা আপ্যায়িত করতে পারবো না, সেবা দিতে পারবো না, কিন্তু আপনারা যদি উপস্থিত হন আমাদের পূজায় যদি যান, আমরা আনন্দিত হব, সেই আহ্বানটুকু রাখছি। আর যেখানে ওই স্বেচ্ছাসেবকের কথা বলা হয়েছে, ইতিমধ্যে আমরা প্রত্যেকটি থানা, প্রত্যেকটি পূজা মণ্ডপে আমরা নির্দেশনা দিয়েছি যে তারা তাদের স্বেচ্ছাসেবকের তালিকা তৈরি করে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদের অনুরোধ জানানো হয়েছিল যে স্বেচ্ছাসেবকের তালিকা যেন আমরা তাদের কাছে হস্তান্তর করি। আমরা ইতিমধ্যে সকল পূজা মণ্ডপকে বলেছি তাদের যে স্বেচ্ছাসেবকের তালিকা সেটি প্রত্যেকটি থানার আইন শৃঙ্খলা দেওয়ার জন্য একটি কপি তাদের কাছে থাকবে এবং একটি কপি আমাদের পূজা কমিটির কাছে থাকবে। আশা করি আমরা অতীতের এবারও অত্যন্ত সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে আমরা পূজা উদযাপন করতে পারবো। আমি সেই লক্ষ্যে আপনারা যে প্রয়াস নিয়েছেন তার জন্য আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে এবং এই ক্রান্তিকালে আপনারা যেভাবে আমাদের খবরাখবর রেখেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়েছেন এবং এই নগরীতে শান্তিপূর্ণ নগরী রাখার জন্য চেষ্টা করেছেন, তার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহানগর শাখার সভাপতি সম্পাদক সকলকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে এবং আগামী 13 তারিখ আপনারা জানেন যে আমাদের প্রতিমা নিরঞ্জন কার্যক্রম মহানগর শাখা, জেলা শাখা সেটি চাঁদনীঘাটে অনুষ্ঠিত প্রতি বছর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। সেই প্রতিমা নিরঞ্জনে এবং আপনাদের উপস্থিতি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি পর্যায়ে সংক্ষেপে আসলে আমরা যেহেতু আজকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কথা সেই কারণে আমি বলবো সংক্ষেপে এই সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করবো। এর পর্যায়ে আমি সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ জানছি উদযাপন পরিষদ শাখার সাধারণ সম্পাদক। সিলেট মহানগর বিএনপি আয়োজিত মন্ত্রী সভা সম্মানিত সভাপতি
উপস্থিত বিএনপি মহানগর শাখার নেতৃবৃন্দ, উপস্থিত সিলেট জেলা এবং মহানগর পূজা পরিষদের নেতৃবৃন্দ সহ উপস্থিত সকলকে পূজা পরিষদ সিলেট জেলা শাখার পক্ষ থেকে আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তার বিরোধী উপলক্ষে আজকে এই মত বিনিময় সভায় বক্তব্য দিয়েছেন নেতৃবৃন্দ আরো বক্তব্য দিবেন। আমরা বিগত বছর নয় যাতে আরো শান্তিপূর্ণভাবে একেবারে স্বাধীনতা উদযাপন করতে পারি এইভাবে সকলের সহযোগিতা কামনা করছি। এবং জেলা এবং মহানগর শাখায় যত পূজা কমিটি রয়েছে, পূজা অনুষ্ঠান রয়েছে, উৎসব রয়েছে, সেই সকল পূজা মানুষ সকলকে বিএনপি মহানগর শাখা নেতৃবৃন্দকে সকল পূজায় যাওয়ার আমন্ত্রণ জানিয়ে সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহানগর শাখা শারদীয় আজকের এই বিনয় সমাজ উদযাপন পরিষদ আগাম সহজের শুভেচ্ছা নমস্কার। আপনারা আজকে যে আয়োজন করে থাকার জন্য আমার এই আধ্যাত্মিক নগরী বাসিন্দাদের সাথে এই আধ্যাত্মিক নগরী একজন মানুষ হিসাবে আপনাদের যে অবস্থান ক্ষেত্রে বিশ্লেষণ করেছেন তার জন্য আমাদের জানাচ্ছি। আমি আশা করছি আগামী দিনগুলোতে আমাদের সাংস্কৃতিক সুদর্শন যেসব সামাজিক পরিমার্শন সেই সকল অনুষ্ঠান করে এবং সর্বাঙ্গীন সহযোগিতা এবং যাতে আপনাদের উপস্থিতির মাধ্যমে সফল হয় সেই আশাবাদ ব্যক্ত করছি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে সভার সম্মানিত সভাপতি বিএনপি বিভিন্ন স্তরের নেতৃবর্গ এবং পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সহ পূজা উদযাপন পরিষদ হিন্দু প্রতিষ্ঠান পরিষদ এবং আজকে শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে জাতীয়তাবাদী দল আজকে যে মত বিনিময় সভার আয়োজন করছেন সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখাকে আমি আন্তরিকভাবে আজকে যে মত বিনিময় করবার যে প্রয়োজনীয়তাটা বিগত 5 তারিখে প্রেক্ষাপটের জন্যই তৈরি হয়েছে বলে আমি মনে করি। কেন এর আগেও কিন্তু আমাদের বিভিন্ন অনুষ্ঠান বিএনপি বিভিন্ন স্তরের নেতা কর্মীরা আমাদের সহযোগিতা করেছেন, আমাদের পূজাতে গেছেন, আমরা নিমন্ত্রণ করেছি এবং ওনাদের বিভিন্ন অনুষ্ঠানেও আমরা আমন্ত্রিত হয়েছি। কিন্তু আজকে আমরা মত বিনিময়ের জন্য বসতে হচ্ছে শুধুমাত্র একটা প্রেক্ষাপটের জন্য। সেই দিক থেকে বসাটা অতীব জরুরি ছিল। অবশ্যই 5 আগস্টের এই ঘটনার পর আমাদের প্রথমেই যাকে আমরা খুব কাছে পেয়েছি, প্রথমেই যাকে পেয়েছি সেটি হলো আমাদের আরিফুল চৌধুরী, সাবেক মেয়র। আমি মীরাবাজারের ছেলে, বলরামজির আখড়ার সভাপতি। আরিফুল চৌধুরী কিন্তু সঙ্গে সঙ্গেই আমাকে রিক করছে, আমাকে বলছে এবং বিকালে সন্ধ্যার সময় নিজে মাইক নিয়ে বেরিয়েছি যাতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কোনো অত্যাচার না হয়, যেখানে হবে সেটাকে প্রতিরোধ করার জন্য। এই জন্য আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আরিফুল চৌধুরীকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে আমাদের একটা মেলবন্ধন, সেটা তো সামান্য একটা ঠুনকো কারণে ভেঙে যাওয়ার কথা না। আজকে আমরা এখানে বসছি
যে আসন্ন শারদীয় দুর্গাপূজার যাতে কোনো অসুবিধা না হয়, যাতে আমাদের শান্তি বিঘ্নিত না হয় এবং পূজা যাতে আমরা শান্তি শৃঙ্খলা মতো থাকতে পারি, সেই জন্য প্রশ্নটা আসছে এই কারণেই। আসলে এই ধরনের প্রশ্ন আসবে সেটা আমাদের কল্পনার অতীত এবং কখনো সেটা কল্পনা আমরা করি, কারণ আমরা জানি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমাদের এক জাতি এক প্রাণ এই দেশে। আমরা কিন্তু আপনাদের মানে মুসলিম ভাইদের বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে গেছি। এখন বিশেষ করে যেমন আমার বন্ধু মকসুদ বক্স আজকে জীবিত নেই, তার বাসায় অনুষ্ঠান, আমরা একদম রান্না করে গিয়ে আমরা অনুষ্ঠানে যোগদান করছি। সেই রকম সম্পর্ক তো অনেকের সঙ্গে ছিল এবং আদৌ আছে। কিছু ভ্রান্ত ধারণার জন্য অনেক মনে করে যে এটা আমাদের মানে একটু গেপ হয়ে গেছে বা সরে গেছে, সেটা কিন্তু ভুল। অনেকেই মনে করেন আমার সভাপতি মহোদয় বা যারা বলছেন যে আমরা যারা দিয়ে দেবো ভলেন্টিয়ার দেবো, তার মধ্যে জনগণের নাম ধরে বলেছেন যে আওয়ামী লীগের বা ছাত্রলীগের কোনো ছেলে যেন না। এই যে কথাটা, এই কথাটা আসলে কি রাজনৈতিকভাবে বিভিন্ন জনের বিভিন্ন চিন্তাধারা থাকতে পারে। আমি বিশেষ করে আমি নিজে আওয়ামী লীগ করি না, কিন্তু একটা সময় রাজনৈতিকভাবে বিভিন্ন দলকে সাপোর্ট দিয়ে থাকি। যেমন আলিফের কোথায় এইগুলো বা এই ধরনের আছে, আমাদের একটা ব্যক্তিগত সম্পর্ক আছে এবং সেই সম্পর্কের জন্য আমরা দিয়ে থাকি। কিন্তু এখানে সনাতন ধর্ম বলে হিন্দু বলেই যে সে আওয়ামী লীগ করছে বা আওয়ামী লীগের লোক, কথাটা কিন্তু সত্য নয়। সেই ধারণাটা অনেকের ভ্রান্ত। সেই ভ্রান্ত ধারণাটার কারণে কিন্তু আমি কথাটা বলতে হচ্ছে ডোনম্যান্টিক। এটা কি ভ্রান্ত ধারণা। আর আমরা ভলান্টিয়ার যাদেরকে দেবো অবশ্যই যে নিরাপত্তা রক্ষা করতে পারে এবং আপনাদের সঙ্গে মিলে সেই ধরনের লোককে কিন্তু আমরা ভলান্টিয়ার হিসেবে নিযুক্ত করি। সর্বশেষ কথা যেটা মানে দুঃখ এটাই যে আমরা আগের দিনটা হারিয়ে গেল, সেটা আমরা খুঁজে পাচ্ছি না। সেই দিনটা কিন্তু আবার আমরা উদ্যোগ করে খুঁজতে হচ্ছে, সেইটা ওরা আক্ষেপের ব্যাপার। তো সবাইকে আমি বক্তব্য দেখেই তো করবো না, সবাই যারা আছেন সবাইকে পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা এবং মহানগরের পক্ষ থেকে আমাদের সমস্ত মন্দিরে আপনাদেরকে নিমন্ত্রণ। আপনারা আসবেন, আমাদের সঙ্গে আনন্দের ভাগাভাগি করে নেবেন, সেই আশাবাদ ব্যক্ত করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আর আগাম শারদীয় শুভেচ্ছা সবার জন্য নমস্কার। আমরা আসলে আমাদের বিষয়গুলি বিস্তারিতভাবে আমাদের কেন্দ্রীয় সহযোগিতা করবে, তাই সবাইকে অনুরোধ করবো সংক্ষেপে পর্যায়ে হিন্দু মুক্ত খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সম্মানিত সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি বিজয় কৃষ্ণ বিশ্বাস মহোদয়। মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বিএনপি মহানগরের সম্মানিত সাধারণ সম্পাদক বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, যুবদলের নেতৃবৃন্দ, পূজা উদযাপন খ্রিস্টান ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে শারদীয় শুভেচ্ছা। আমাদের সিলেটি ভাষায় একটা কথা আছে যে মানুষের সম্পর্ক হাওয়ায় আর গরুর সম্পর্ক লেওয়ায়। আমরা যত বেশি নিজেদের মধ্যে আদান প্রদান করবো, অর্থাৎ মনের ভাব বিনিময় করবো, তত বেশি আন্তরিকতার সম্পর্কটি সৃষ্টি হবে। আজকে যে আমরা এখানে বসতে পেরেছি বা আপনারা যে আহ্বান জানিয়েছেন, এর জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমরা সকলেই উপলব্ধি করছি যে কোথায় জানি আমাদের মধ্যে একটু দূরত্ব মনে হয় সৃষ্টি হয়ে গেছে। দূরত্ব সৃষ্টি হয়েছে এটাও সত্য না, আবার হয়নি তাও সত্য না। যাই হোক, বেটার লেট দেন নেভার। আমরা শুরু করেছি যাত্রা, এই যাত্রাটি থামবে না আর অব্যাহত থাকবে। আমরা আরো বসবো বিভিন্ন প্রয়োজনে, শুধু যে পুজোকে কেন্দ্র করে আজকে বসছি সেটি নয়, আরো বিভিন্ন প্রয়োজনে, সামাজিক প্রয়োজনে বা রাষ্ট্রেরও বিভিন্ন প্রয়োজনে আমরা সবাই এই দেশে
সবাই একে অন্যের প্রতিবেশী এবং সবাই ভাই, সবার সঙ্গে সবার একটা মিলন, এটাই আমরা কামনা করি। তো আজকের এই যে শুভ প্রয়াস, এই শুভ প্রয়াসটি অব্যাহত থাকবে আজীবন, আমাদের এই আকাঙ্ক্ষা থাকবে। আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের প্রতিটি পূজা মণ্ডপে এই ভিজিটার্স গ্রুপ থাকবে। আপনারা যারা যাবেন, আপনাদের হয়তো সবাই চিনবেন, তো এখানে গিয়ে আপনাদের পরিচয়টুকু অন্তত দেবেন। আর আদর আপ্যায়ন করার মতো আমাদের হয়তো লোক থাকবেও না, তো সেটা নিজে বলে আপনার নিজের বাড়ির অনুষ্ঠান যেরকম মনে করেন সেরকম করে এটিকে মনে করে আমাদের সকল পূর্ণতায় রূপান্তরিত করে নেবেন। এটি হচ্ছে আমার বিনম্র নিবেদন। আর ভিজিটার্স গ্রুপে আপনাদের মন্তব্যগুলি লিপিবদ্ধ করে যদি রাখেন, তাইলে আমরা সমৃদ্ধ, আমাদের কোনো ভুল ত্রুটি, আমাদের কোনো কোথাও কোনো ঘাটতি খামতি কোনো কিছু যদি থাকে, সেটি আগামীবার আমরা পরিশোধন করার সুযোগটি পাব। সকলকে আবারও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আজকের এই আহ্বান। এবারে আমাদের বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আমাদের শুভেচ্ছা জানানোর জন্য আমি সকলের নাম নিলাম না, কারণ সবাই আমাদের খুব কাছের। আমাদের পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় প্রধান, বিএনপি নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমে 3 জন মানুষকে স্মরণ করতে চাই। আমরা বিনিময় সভা করব, সংখ্যামুক্ত পরিবেশে পূজা করব। অসাম্প্রদায়িক রাজনীতির যে একটা ভিত আছে, অসাম্প্রদায়িক বাংলাদেশ, আমাদের এই অঞ্চলের প্রয়াত নেতা সাইফুর রহমানের নাম আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি। আমি স্মরণ করছি জননেতা ইলিয়াস আলীকে, এবং আপনাদের অনেকেরই জানা সিলেট জেলা বিএনপির, অবিভক্ত সিলেট জেলা বিএনপির যে প্রথম সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি যিনি ছিলেন সুধীর নারায়ণ রায়, সভাপতি ওনার সাথে আমারও ব্যক্তিগত কথা, উনি না, উনি সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আমি বলছি এই হচ্ছে সাইফুর রহমান, এই হচ্ছেন ইলিয়াস আলী এবং এই হচ্ছেন নারায়ণ বাবু। সাইফুর রহমান মনে করেছিলেন যে নারায়ণ বাবুকে দিয়ে আমি আমার এই দলটি সিলেটে প্রতিষ্ঠা করতে পারবো। আস্থার একটি জায়গা ছিল, নির্ভরতার একটি জায়গা ছিল। কালকেও আমরা জেলা বিএনপির সাথে বসেছি, জেলা বিএনপি নেতৃবৃন্দ বাস্তবতার আলোকে কিছু কথা বলেছেন। আমরা কিছু কিছু ক্ষেত্রে পূজায় সংখ্যালঘু করি, এটা সত্য কথা। প্রতি বছর বাংলাদেশের 53 বছরে একবারও আমরা প্রতিমা ভাঙ্গা ছাড়া কোনো পূজা করতে পারি না। কিন্তু পৃথিবীর অনেক মুসলিম দেশ আছে যেখানে এই ধরনের কোনো পরিবেশ নেই। আমি যদি ইন্দোনেশিয়ার কথা বলি, ইন্দোনেশিয়ার যেখানে সেখানে পূজা হয়, কোনো পাহারা লাগে না। যদি আমি আরব আমিরাতের কথা বলি, সেখানে হয় কোনো ধরনের কোনো সংখ্যা নেই, এরকম আছে। আপনারাও জানেন এগুলো কারা করে, আমরাও জানি কারা করে, কিন্তু অনেক সময় আমরা এগুলো প্রকাশ্যে বলতে পারি না। আমরা বলবো বিএনপি বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল এবং সর্ববৃহৎ। যদি আপনারা জনগণের সাথে যদি যোগাযোগ বৃদ্ধি করেন এবং স্পেসিফিক যদি আমি বলি অমুসলিম যারা আছে তাদের সাথে যদি যোগাযোগ বৃদ্ধি করেন, তাহলে আপনারা যে কথাগুলো একটু আগে জনাব ইফতার সিদ্দিকী যে কথাগুলো বলেছেন যে যারা সুযোগ নেয় এই সুযোগটা নিতে পারবে না। আমি শুধু মনে করিয়ে দিতে চাই, যদি গত সিটি কর্পোরেশন ইলেকশনে বিএনপি যদি অংশগ্রহণের সিদ্ধান্ত নিত এবং জনাব আরিফুল চৌধুরী যদি অংশগ্রহণ করতেন, যদি কয়েস যদি অংশগ্রহণ করতেন, তাহলে রেজাল্টটা কি হতো এটা আপনারা জানেন। আপনারা নিশ্চয়ই এই বাস্তবতাগুলো জানেন, আপনাদের সামনে আছে, এবং এটা আরিফুল চৌধুরী জানেন, কয়েস চৌধুরী নিজেও জানেন যে অংশগ্রহণ করলে কি হতো। আমি বলবো
আপনাদের সকলের যেরকম সহযোগিতা আছে, যেরকম স্বতঃস্ফূর্ততা আছে, আমরা নিশ্চয়ই সংখ্যা মুক্ত হয়ে আমরা এইবারের পূজাটি করব। কিন্তু আমাদের প্রত্যাশার জায়গাটি হচ্ছে শুধু এইবার না, সব সময় এবং 365 দিন আমরা এরকম। আপনাদের এখানে যারা আছেন সবার সঙ্গে সকলের যোগাযোগ আছে, কিন্তু আপনারা যদি পূজায় যদি আরো বেশি বেশি সম্পৃক্ত হন, আরো বেশি যদি যান, আমাদের সঙ্গে যদি পূজার আনুষ্ঠানিকতা শেষ করে আমাদের সাথে যদি একসাথে যদি আহার করেন, বাংলাদেশের সব জায়গায় মেসেজটা ছড়িয়ে যাবে। তখন কোনো দুষ্কৃতিকারী কোনো ধরনের কোনো সুযোগ নিতে পারবে না। এই আশাবাদ ব্যক্ত করে আমি চাই বাংলাদেশে যাতে পুলিশ পাহারা দিয়ে পূজা করতে না হয়। এইবার তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন, এটা আশার সঞ্চার করে মানুষের মনে। সকলে এখানে তিনি একদম পরিষ্কার করে বলেছেন যে কোনো ধর্ম বিশ্বাসী, ইভেন অবিশ্বাসী, এমনকি যারা সংশয়বাদী, তারাও নিশ্চিন্তে নির্ভয়ে বাংলাদেশে থাকবে। তারেক রহমানের বক্তব্য হচ্ছে যে আমরা এই বাংলাদেশ করবো। আমরা আসলেই চাই যে সকলে মিলে এই ধরনের বাংলাদেশ আমরা গড়তে চাই। আপনারা আরো বেশি বেশি করে আসবেন এবং আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমরা কামনা করি। ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে যত বেশি যোগাযোগ থাকবে, কোনো দুষ্কৃতিকারী আমাদের মধ্যে এসে প্রবেশ করার সুযোগ পাবে না। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আমাদের যে সাংগঠনিক প্রটোকল সেটা কিছুটা ব্রেক করতে হবে, কারণ হচ্ছে আজকে যেহেতু মহানগর বিএনপি আহ্বান করেছে, তাই আমি আমাদের মহানগর জেলার পক্ষ থেকে সর্বশেষ সিলেট মহানগর জেলার পক্ষ থেকে সর্বশেষ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহানগর শাখার প্রদীপ কুমার পরে আমাদের কেন্দ্রীয় নেতা আমাদের বক্তব্য শুনে পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর আয়োজিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজকের এই মতবিনিময় সভার সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক, বিএনপির সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী মহোদয়, সভা প্রথমে সঞ্চালনায় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সিলেট মহানগর শাখার বিএনপি নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত আছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার বিভিন্ন থানা নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সবাইকে আমি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যে যেহেতু আমাদের আগামী শারদীয় পূজা সুন্দর ও সার্থকভাবে গড়ে তোলার জন্য আজকে আপনারা আমাদের সাথে মত বিনিময় করতেছেন মূল্যবান সময় দিয়ে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমাদের নেতৃবৃন্দরা বক্তব্য দিয়েছেন। আমি প্রথমেই যে আপনারা আমাদের 5 তারিখের এই যে পট পরিবর্তন করে আমাদের নেতৃবৃন্দরা বলেছেন, আমাদের এই সময়ে সাহস যোগানোর জন্য আমাদের সাবেক মেয়র আরিফুল হক সাহেব ছিলেন, সাথে আপনাদের মহানগরের এবং জেলা বিএনপির নেতৃবৃন্দরাও ছিলেন। আমরা দেখেছি এবং ফোনে যোগাযোগও আমাদের সাথে করেছেন এবং এখানে যারা আমাদের আজকের মঞ্চে উপস্থিত প্রায় সবাই সাথে আমাদের পারিবারিক এবং ব্যক্তিগতভাবে সবাই একে অপরের সম্পর্ক। তাই আমি এদেরকে ওনাদের নাম বলে সময় নষ্ট করছি না। আসলে আমরা প্রত্যেক বছরই পূজা হয় এবং পূজার সময় বিভিন্ন প্রশাসনিক আলোচনা হয়। এইবারও প্রশাসনিক বিভিন্ন কমিটির সাথে আমরা বসেছি, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দরা ছিলেন, আপনারা নেতৃবৃন্দরা ছিলেন এবং অন্যান্য রাজনৈতিক দলেরও নেতৃবৃন্দ ছিলেন। বিশেষ করে এবার আমরা জাতীয়তাবাদী দল বিএনপির সাথে আমরা আলাদাভাবে বসছি। গতকালকে আমাদের জেলা বিএনপির সাথে বসেছি এবং সুন্দর আলোচনা হয়েছে। আজকে আমরা মহানগরে বসছি। আসলে আমরা আমার আগের বক্তা বলেছেন যে 53 বছর ধরে আমরা আসলে এবার যে নতুন সংখ্যা তা না, আমরা অতীতেও বিগত 16 বছরের ধরে 16 বছরে আমাদের প্রতিমা ভাঙচুর হয়েছে, ভাঙচুর থেকে আমাদের দুর্গাপূজা শুরু হয়েছে, যে এটা আমরা অনুভব করতে পারছি।
এবং আপনারা জানেন 2021 সালে কুমিল্লার একটি ঘটনা নিয়ে সারা বাংলাদেশে 36টা জেলাতে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। এই আমরা আশা করতেছি এইবার আরো সুন্দরভাবে যাতে এগুলা যাতে আশা করি না আপনাদের সকলের সহযোগিতায়। এবং বিগত দিনে আমরা কথা আসছে যে আপনাদের সাথে আমাদের গ্যাপ, আসলে আমরা গ্যাপ না, আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম যে আপনারা জানেন আমরা বিগত সরকারের কাছে আমাদের 8 দফা দাবি নিয়ে প্রায় 9 সাল থেকে আমরা সরোয়ার্দী উদ্যানে লাখো মানুষের সমাবেশ করে আমরা জাতীয়ভাবে আমাদের 8 দফা দাবি বাস্তবায়নের জন্য ঘোষণা করেছিলাম। তার পরবর্তীতে আমরা মানবাধিকার সংগঠন হিসাবে আমরা যে ধরনের প্রতিবাদ করা লাগে, অনশন থেকে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন থেকে সবগুলা করেছি। আপনারা ইমদাদ ভাই সবাই আপনারা গেছেন এবং আমাদের দাবির সাথে আপনারা একত্রতা প্রকাশ করেছেন। তাই যেহেতু আপনাদের সাথে আমরা করছি, পূজার পরে আমরা আশা করব আরো আপনাদের সাথে আমরা বসবো, মত বিনিময় করব এবং আমরা যে একটা দূরত্ব যে একটা এটা আমরা আশা করি কাটিয়ে যাব। কারণ সবাই কিন্তু আমরা যে একটি দলের সাথে একাত্মতা তা কিছু না, কিন্তু আমাদের মধ্যে বিভিন্ন আপনাদের সাথে বসে আলোচনা করলে এই জিনিসগুলা আরো আমরা মানে অঙ্গভাবে আসতে পারবো। এবং আপনারা জানেন আমাদের রামুন নাসিরনগর থেকে সাল্লা থেকে প্রত্যেকটি জেলাতে বিগত 16 বছর আমাদের এই সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। আমরা প্রতিবাদ করেছি, আদালতে মামলা হয়েছে, কিন্তু একটিরও বিচার হয়। এই জিনিস নিয়েও আপনাদের সাথে আমরা বসবো। সর্বোপরি আমাদের আগামী 9 তারিখ থেকে 13 তারিখ পূজা, আপনাদের আমরা সিলেট মহানগরের প্রত্যেকটি পূজায় আপনারা যাবেন। আমরা মহানগরের পক্ষ থেকে আপনাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছি। এবং 13 তারিখ আমাদের সাধারণ সম্পাদক মহোদয় বলেছেন আমাদের একটি বড় সুন্দর একটি অনুষ্ঠান বিসর্জন চান্দিঘাটে আপনার এই 13 তারিখে বিকাল 2টা থেকে এই নিরঞ্জন অনুষ্ঠানে আমরা নিমন্ত্রণ করছি মহানগরের পক্ষ থেকে। আর সব শেষে হলো যেটা আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এরপর রানাদার করতে আপনাদের কেন্দ্রীয় বিএনপি সাধারণ সম্পাদকের অফিসে গিয়ে মত বিনিময় করেছে। একটি সাধারণ সম্পাদক জনাব ফজলুল ইসলাম সাহেব বলেছেন যে আমরা পিছনে সব কিছু বলে আমরা সামনে কিভাবে এগিয়ে যেতে পারি, এই আহ্বান এটাকে আমরা ইয়ে করে আমি আমার বক্তব্য বিস্তারিত করছি না। সবাইকে ধন্যবাদ। মহানগর বিএনপির আহ্বান বাংলাদেশ পরিষদ সিলেট জেলা মহানগরের সবাইকে আমি পক্ষ থেকে শারদীয় আপনারা যে আমাদের মহানগর বিএনপির আমন্ত্রণে এখানে এসেছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসলে বক্তব্য অনেকগুলো হয়ে গেছে, বক্তব্য দেওয়ার কিছু আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আপনারা বক্তব্য রাখবেন। কথা হলো কি আমাদের নেতা, আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের একটা বক্তব্য আপনারই বলছেন আমাদের বাংলাদেশের সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ করে কোনো জিনিস ওনারা বলেছেন আমরা সবাই বাংলাদেশি, এখানে কেউ সংখ্যালঘু না, কেউ সংখ্যাগরিষ্ঠ না। তারপর আপনারা যেটা বলেছেন যে আগামীতে গত 16 বছরে দেশে শেখ হাসিনার আমলে যে ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা বাংলাদেশে ঘটেছে, বিভিন্ন মন্দির ভাঙচুর হয়েছে, রামুন, নাসিরনগর, কুমিল্লা, আমাদের দিরাই, যদি বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসে আপনাদের সহযোগিতায়, তাহলে সবগুলো এই মামলার হামলার বিচারই দেশে হবে। সবাইকে ধন্যবাদ। বিএনপি আপনাদের পাশে থাকবে, আপনারা বিএনপি সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের সাথে কিছু বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সম্মানিত সভাপতি মৃত্যুঞ্জয় দত্ত। সামনে রেখে সিলেট মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সভাপতি মঞ্চ ভূমিষ্ঠ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক
আমাদের সিলেটের বারবার নির্বাচিত কাউন্সিলর জনাব ফরজুদ্দিন সাহেব সহ এখানে যারা উপস্থিত আছেন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সিলেট মহানগরী বিভিন্ন থানা থেকে আগত সভাপতি সম্পাদকবৃন্দ এবং পূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেলের সকল সদস্যবৃন্দ সবাইকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা মহানগর তথা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বক্তব্য আমাদের নেতৃবৃন্দ অনেক দিয়েছেন, প্রায় সবগুলো কথাই বলে ফেলছে। আমি শুধু একটি কথা বলতে চাই, এই শারদোৎসব সনাতনী সমাজে সবচেয়ে বৃহৎ উৎসব। সেই আমার মহানগরের সাধারণ সম্পাদক বলেছেন যে আগে এটা যারা জুলারা করতেন বৃহৎ ব্যয় হতো, এখন মানুষের প্রবণতা বেড়েছে, পারিবারিক পূজার সংখ্যা বেড়েছে, কিছু কিছু পারিবারিক পূজা পারিবারিক পর্যায়ে হতে। আমরা যেটা মনে করি আমাদের গ্রামের বাড়ি আছে, গ্রামের বাড়িতে পুজো হয়, আমরা দেখি এই জিনিসটা আমরা একে অন্যের সাথে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যারা আমরা বিশ্বাস করি এক জাতি এক প্রাণ, আমরা একে অন্যের সাথে ভাই ভাই হিসাবে আমরা আবহমান কাল থেকে এই বাংলাদেশে আমরা চলমান আছি, আমরা বেঁচে আছি। দুই একটা ঘটনা বিশৃঙ্খলভাবে হয় যারা মিসকেলটা করে, তাদের কোনো ঘটনায় তারা মিসকেল, তাদের কোনো তারা আসলে মানুষের মধ্যে করে না। আরেকটা জিনিস, আপনারা এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের মাধবপুর থেকে সুনামগঞ্জ, এই যে আমাদের বৃহত্তর সিলেটের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেটা বাংলাদেশের একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আমি যখন কেন্দ্রীয় কমিটির সবাই যাই বা বিভিন্ন জায়গায় যখন যাই, আমি সিলেটের এই কথাটাই বলি যে দেখেন, যে কোনো কারণে আমি দেখি ওই মনে করেন আমাদের দিনাজপুর, রংপুর, চিটাং, তবে যে কোনো জায়গায় এটা হানাহানি প্রায় লেগেই আছে, পত্রিকায় প্রতিদিন। কিন্তু আমাদের সিলেটে এই যে মূর্তি ভাঙ্গা হচ্ছে, সারা বাংলাদেশে মূর্তি প্রচুর ভাঙ্গা হচ্ছে, কিন্তু বৃহত্তর সিলেটে কোথাও মূর্তি ভাঙ্গা হয় না। আমি গত শুক্রবারে আমার বাড়িতে আমি গিয়েছিলাম একটা অনুষ্ঠানে, আমাদের পারিবারিক অনেক ভাই মারা গেছে। আমাদের ভুটানের মধ্যে ওই নাথ মন্দিরের মধ্যে আছে, ওপেন জায়গায় মূর্তি বানানো চলছে, রং করার কাজ চলছে। আমি তাদেরকে বললাম যে আমাদের বাড়িটা একটু বড়, এই যে অবস্থা, অথচ আমার বাড়ির পাশের বাড়ি থেকে ধরে এই ডান দিকটা সম্পূর্ণ মুসলিম অধ্যুষিত। আমরা তো ছোট থেকে দেখেছি আমার বাড়ির উঠানে যাত্রা কেন দুর্গা পূজা হয়, প্রচুর নাচ হয়, কখনো তো থানা পুলিশ গ্রামে আসলে এটা ইজ্জতের প্রশ্ন ছিল যে ওই গ্রামে পুলিশ গেছে কাকে তো। এই জিনিসটা কিভাবে জানি না, এটা একটা পরিবর্তন হয়েছে। যাই হোক, সামাজিক পরিবর্তন হয়েছে, আমাদেরও শিক্ষা দীক্ষা অনেক কিছু হয়েছে, তার সাথে এই মিসকেলটা দিকে হয়েছে। আমি যে কথাটি আপনাদের কাছে বলতে চাই যে আপনারা একটা বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল, আপনারা যদি সোচ্চার থাকেন, আমরা যদি পাশাপাশি সোচ্চার থাকি, তাহলে মিসকেলটা সাহস পাবে না কোথাও দুর্ঘটনা ঘটাতে। আর এখানে এমদাদ ভাই যে কথাটি বলেছেন যে আমাদের পূজার যারা ভলান্টিয়ার, কোনো রাজনৈতিক পূজাতে কোনো রাজনৈতিক যে কোনো স্তরের মানে নেতাকর্মীর সংস্পর্শতা নাই। এবং আমরা পুলিশ প্রশাসনের সাথে যখন বসেছি, আপনারাও ছিলেন, ওনারা বলেছেন আপনারা আগে টাকাতে লিস্ট দিবেন, সেটা আমরা বেটিং করব। আমরা অনেক থানা বইটির মধ্যে আমরা লিখিয়ে দিচ্ছি। যাই হোক, আমরা আমাদের পূজা কোনোভাবে বিঘ্নিত হোক সেই জিনিসটা তো আমরা কখনো মানে চিন্তা করতে পারি। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি মা পৃথিবীতে আসবেন। মা আসার মূল কারণ, মায়ের যে মূল যে থিম, দুষ্টের দমন, শিষ্টের পালন, দুষ্ট সমাজ থেকে বিতাড়িত। আমাদের মা, আমরা
যেটা দেখে থাকি বাংলাদেশ যে প্রতিমার যে কাঠামো সেখানে অসুর দলনের জন্য মাহমুদ চলতে আসে, দুষ্টরা চলে যাক সেটাই আমাদের মানে প্রার্থনা। তো আমরা আজকের এই শারদীয় দুর্গা উৎসবের প্রাক্কালে আপনারা আমাদেরকে দেখেছেন, আমরা খুশি হয়েছি। আমাদের মধ্যে ইন্টারাকশনটা আরেকটু যেন বাড়ে। আর আপনারা বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল হিসাবে আমি গতকালকেও আপনাদের জেলা কমিটির নেতৃত্বকে বলেছি যে থানা, ওয়ার্ড, গ্রামে গঞ্জে আপনাদের কমিটি আছে, সবাইকে আপনারা আমাদের পূজার সাথে সংযুক্ত করে দেবেন। আর আজকে মহানগরের সভাপতি, সম্পাদক সহ নেতৃবৃন্দ আছে, আপনারাও আমাদের সিলেটের 45টা ওয়ার্ড আছে, 42টা ওয়ার্ডের আরও ছোট ছোট কমিটিও আছে, এখানে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মূল বিএনপি তো আছে। আপনারা সকলকে একটু আমাদের সাথে সংযুক্ত করে দেবেন। আমাদের সকলের প্রচেষ্টায় এবারে শারদীয় উৎসব সুস্থ, সুন্দর এবং উৎসব মুখর পরিবেশে আমরা অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পারবো এই আশাবাদ ব্যক্ত করছি। এবং সিলেটের মহানগরের 42টা ওয়ার্ডে আপনারা প্রত্যেকে সকল যাওয়ার মধ্যে যাবেন, আমাদের সাথে কুশল বিনিময় করবেন। আমরা মানে ইন্সপিরেশন পাবো, আপনারা গেলে আমরা ইন্সপিরেশন পাবো যে আমাদের ভাই বন্ধুরা আমাদের এসেছে। যাই হোক, আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। আর আমি মনে করি আমাদের মা মসজিদে এসেছেন দুষ্টের দমন, শিষ্টের পালনের জন্য। এই আশাবাদ ব্যক্ত করে সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আজকে এই শারদীয় দুর্গা পূজা উদযাপন কমিটির সাথে উদযাপন কমিটির সাথে মহানগর বিএনপি আজকের এই বন্ধ দিবসের সময় আমরা বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দের উদযাপন কমিটির আমরা বক্তব্য শুনেছি, অত্যন্ত চমৎকার বক্তব্য হয়েছে। আজকে আমাদের ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব আছে। আমি অনুরোধ করবো ছাত্রদলের পক্ষ থেকে 1 মিনিট শুভেচ্ছা বক্তব্য একজন দেওয়ার, ছাত্রদলের পক্ষ থেকে একজন 1 মিনিটের শুভেচ্ছা শারদীয় দুর্গাপূজা 2024 উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় আজকে সভায় উপস্থিত সবার সভাপতি, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক জনাব মির্জা সিদ্দিকী ভাই উপস্থিত আছেন। আজকের মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ভাই উপস্থিত আছেন। আমাদের আরো নেতৃবৃন্দ, আমি নাম নিয়ে আমার সময় ক্ষেপণ করছি না, আমি এটুকুই বলতে চাই আজকে যারা আমাদের মাঝে উপস্থিত আছেন প্রথমেই সবাইকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা। আরেকটি বিষয় যেটা আপনাদেরকে খুব শর্টলি বলতে চাই, 5 তারিখের পট পরিবর্তনের পর থেকে আমাদের সকল স্তরের নেতৃবৃন্দ আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন এবং তারই ধারাবাহিকতায় আমরা সিলেট শহরে প্রত্যেকটি জায়গায় যেখানেই যখন যে ধরনের খবর পেয়েছি আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে বলেছেন যে উপস্থিত থাকার জন্য, এবং আমরা দিনে রাতে আমাদের কমিউনিটি, কারণ আমরা এই কমিউনিটি থেকে বিলং করি, আমরা চেষ্টা করেছি এবং যার ধারাবাহিকতায় সিলেটে আপনারা দেখেছেন যে কোনো ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয় নাই। এটাই আমরা বলতে পারি যে আমাদের নেতা তারেক রহমান, যেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা বলেন বারবার, যে আমরা সংখ্যালঘু নয়, আমরা আমাদের মনের ভিতর থেকে যদি এই ধারণাটা বের করতে পারি এবং আমরা যদি রাজনৈতিক সচেতন হতে পারি, আমার মনে হয় এই বাংলাদেশে আপনারা যে বিষয়টা বারবার বলছেন যে পুলিশ দিয়ে পূজা, এই জিনিসের আমাদের ভবিষ্যতে প্রয়োজন পড়বে না। যাক, আমরা এবার যেহেতু পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, সেই দিক নির্দেশনা অনুযায়ী অবশ্যই আমরা সার্বক্ষণিকভাবে পূজা উদযাপন পরিষদকে এবং বিভিন্ন পূজা মণ্ডপকে সহায়তা করার জন্য থাকবো। আজকে আপনারা সবাই উপস্থিত হয়েছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং আবারও সবাইকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা। ধন্যবাদ। স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে 1 মিনিট শুভেচ্ছা বক্তব্য দেওয়া। মহানগর বিএনপি আহ্বানের আজকের পূজা উদযাপন কমিটির সাথে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি
উপস্থিত আছেন আমাদের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ে। আমি প্রথমে আমার পরিচয় দিতে চাই। আমি আমার টিলাগড় গোপালটিলা এলাকায় আমি স্থায়ী বাসিন্দা এবং আমি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত এবং আমি অতীতে গত 5 তারিখের আগে আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি। আমার বিএনপিরা এরা জানে, লিখেছে 5 তারিখের পরে যে আমাদের হিন্দু সম্প্রদায়ের উপর বা যে কথাগুলো কিছু লোক বলিয়েছিল যে আমাদের হিন্দুদের উপর হামলা বা বাড়িঘর ভাঙচুর করেছে, সেইটা তৎকালীন আমাদের বিএনপি নেতৃত্ব আমাদের এটা এইরকম যদি কোনো কাজ কেউ করে থাকে এবং আমাদের এটা প্রতিবাদ করার জন্য আমাদের দায়িত্ব দিচ্ছে। আমরা দেখেছি এখানে কোনো হিন্দু বাড়িদের উপর কোনো ভাঙচুর বা এরকম কিছু হয় না। এই জন্য আপনাদেরও আমরা বলতে চাই যে আমরা আগামীতে আমাদের এখন আমরা গোপালটিলায় অলরেডি পুলিশ প্রশাসন আজকে 3 দিন ধরে আছে গোপালটিলা মন্দিরে এবং তারা এখানে প্রতিদিন থাকে, দিনে রাতে 24 ঘন্টাই। কারণ এখানে হলো আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, তাই এখানে অনেক সমস্যাও আছে, আপনারাও এটা জানেন। আমরা এই মন্দিরের স্বার্থে, আমরা হিন্দু সম্প্রদায়ের স্বার্থে আমরা কে বিএনপি করলাম, কে কোন দল করলাম এটা বড় বিষয়, কিন্তু আমরা সামাজিক স্বার্থে, সমাজের স্বার্থে, আমরা দেশের স্বার্থে এই আমাদের যে বড় পূজা দুর্গাপূজা, এই দুর্গাপূজার স্বার্থে আমরা হিন্দু সম্প্রদায় যারা আছে বিশেষ করে আমরা সবাই একতাবদ্ধ হয়ে আমরা আমাদের নেতৃত্বে আমাদের সব সময় আমাদের সহযোগিতা করে যাচ্ছেন আমাদের। এবং এই 5 তারিখের ঠিক পরবর্তীতে প্রতি পাড়ায় পাড়ায় আমাদের গোপালটিলা এলাকায়, গোপালটিলার গোপালজি আখড়ায় এবং সার্বজনীন দুর্গা মন্দিরে, আমাদের বালুচর দুর্গা মন্দির এবং শেরপাড়ার মন্দিরগুলোরে আমাদের বিএনপি নেতৃবৃন্দরা সবসময় পরিদর্শন করছেন এবং সবাইকে দায়িত্ব দিয়ে রেখেছেন। আমাদের যারা ওনাদের সংগঠনে আমরা যারা আছি সবাই দায়িত্ব দিয়ে দিয়েছেন, যদি কেউ এরকম অনুষ্ঠানগুলো কিছু করতে চায় আমরা সাথে সাথে এর প্রতিবাদ। আমি আপনাদের এই কথাই বলতে চাই যে আমরা হিন্দু সম্প্রদায় বিশেষ করে যেটা আমরা সবাই এক কথা বলে যে আমরা আওয়ামী লীগে বিশ্বাসী। আমি একজন বিএনপি বিশ্বাসী, আমি বিএনপির সাথে বিএনপি জাতীয়তাবাদী দলের সাথে দীর্ঘ 27 বছর রাজনীতির সাথে আপনাদের সবার সহযোগিতা এবং আমার বিএনপি নেতৃবৃন্দের সবার সহযোগিতা আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে নমস্কার। এ পর্যায়ে যুবদলের পক্ষ থেকে শুধুমাত্র ওই শারদীয় দুর্গাপূজা ব্যাপারে যদি কোনো পরামর্শ থাকে 1 মিনিটের মধ্যে শেষ করুন। শারদীয় দুর্গাপূজা 2024 উপলক্ষে উদযাপন পরিষদে মহানগর বিএনপি মজলিস সভায় উপস্থিত মহানগর বিএনপি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী আদর্শের ভাইয়েরা সকলের পালনে আপনাদের আছি জাতীয়বাদী অভিনন্দন। এখানে উপস্থিত নেতৃবৃন্দ যেগুলি আমরা বক্তব্য দিয়েছে, আমি মহানগর বিএনপি বক্তব্য পাবো। আমি একটি কথা বলতে চাচ্ছি, বলার ঠিক হবে কিনা বলতে পারি না। আগামীতে যে আপনাদের পূজা উদযাপন পরিষদের বা মহানগর যে কমিটিগুলো হবে আমাদের কমিটিগুলোতে আমাদের বাইরে যারা আছে তাদের অন্তর্ভুক্ত করা দাবি জানাচ্ছি এবং সভা ধর্মচার্যা উৎসব সভা নিয়ে আমাদের ক্রিয়াকলাপ ব্যক্ত করে আমার আমি দেখুন একজনকে বক্তব্য রাখার আসলে
আসন্ন শারদীয় দুর্গা উৎসব 2024 উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে মত বিনিময় সভা মহানগর বিএনপি মত বিনিময় সভার আজকের সভার সম্মানিত সভাপতি উপস্থিত, বিএনপি মহানগর শাখার সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত, পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন ওয়ার্ড শাখার নেতৃবৃন্দকে সবাইকে আমার আদাব ও নমস্কার। আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আমরা যাতে অতীতে যেভাবে আমরা সংখ্যা নিয়ে পূজা উদযাপন করতাম, আশা করি এই 5 তারিখের পর পরিবর্তনের পরে আমাদের সাথে মহানগর বিএনপি নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ যেভাবে সাহস ও সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা আশা করি আগামীতে এবং এই বছর আমরা সম্পূর্ণ নিঃসংকোচে আমরা উৎসবমুখর পরিবেশে আমাদের এই শারদীয় দুর্গা উৎসব পালন করতে পারবো এবং মহানগর বিএনপি নেতৃবৃন্দ আমাদেরকে যেভাবে আশ্বস্ত করেছেন সেভাবে আসলে এবছর আমি মনে করি, আমার ব্যক্তিগত ধারণা, এবছর আমাদের পূজাতে কোনো ধরনের কোনো সংকোচ থাকার কোনো কারণ নেই। আমি মহানগর নেতৃবৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এ পর্যায়ে আজকের এই শারদীয় দুর্গা পূজা 2025 বক্তব্য রাখার জন্য অনুরোধ করেছি সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুঃখিত অর্জুন ঘোষকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। শারদীয় দুর্গা পূজা 2024 পূজা উদযাপন কমিটির সাথে মত বিনিময় সভার আয়োজনে মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সভা সম্মানিত সভাপতি, প্রত্যেক পূজা উদযাপনের সকল জেলা মহানগরের নেতৃবৃন্দ এবং বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ বক্তব্য শুরুতে জানাই শুভেচ্ছা, শারদীয় শুভেচ্ছা, নমস্কার। শুরুতেই জানাই বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান পক্ষ থেকে আপনাদেরকে জানাই শারদীয় শুভেচ্ছা। আমি অর্জুন কোচ, সিলেট জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শারদীয় শুভেচ্ছা এবং নমস্কার, বিপ্লবী অভিনন্দন। আপনারা বক্তব্য দিয়েছেন, আমি এটাই বলবো আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে যে দিক নির্দেশনা দেবেন সেই অনুযায়ী আমরা প্রত্যেকটি পূজা মণ্ডপে আমরা পরিদর্শন করব, আমরা থাকব, যেখানে আমাদেরকে প্রয়োজন মনে করবেন সেখানে আমাদেরকে কাজে লাগাবেন। এখানে কোনো ধরনের দলমত নয়, আমরা সবাই সনাতন এবং কি আজকে একটি পরিবারের সাথে বিএনপি পরিবার, বিএনপি চায় সকল সনাতন ধর্মকে নিয়ে একই সাথে এই বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধ করার জন্য। এই বলে আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা মতিউর রহমান হোসেন। মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত শারদীয় দুর্গা পূজা 2024 পূজা উদযাপন কমিটির সাথে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আজকের অনুষ্ঠানের সঞ্চালক, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব ইমদাদুল চৌধুরী, মঞ্চে সিলেট মহানগর বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে বক্তব্যের শুরুতে শারদীয় দুর্গা পূজার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আমার ব্যক্তিগত পক্ষ থেকে, সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে। সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলতে কোনো কথা নাই। আসলে আমরা সবাই বাংলাদেশি, একই দেশের নাগরিক। আমরা সবাই সকালে ঘুম থেকে উঠে একে অন্যের মুখ দেখি। এখানে সবাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। এখানে যেমন
হযরত শাহজালাল এবং শাহফরানের পুণ্যভূমি স্মৃতি বিজড়িত এই সিলেট, তেমনি শ্রী শ্রী চৈতন্যদেবের জন্মস্থান এই সিলেটে। সুতরাং আমাদের মাঝে কোনো পার্থক্য নাই। আজকে হয়তো দুর্গাপূজা উপলক্ষে আমরা এখানে মত বিনিময় করছি। দুর্গাপূজাকে সুন্দরভাবে এবং সফল করে তোলার জন্য আমরা সবাই একতাবদ্ধ হয়ে মত বিনিময় করতেছি। আমি আশা করি এই দুর্গাপূজা সুন্দর হবে এবং ভবিষ্যতে 365 দিনই আমরা ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা এই সিলেটকে আরো সুন্দরভাবে গড়ে তুলবেন। এবং আমি মহানগর বিএনপির নেতৃবৃন্দের কাছে একটি ক্ষুদ্র দাবি, মহানগর বিএনপির নেতৃবৃন্দ খুব তাড়াতাড়ি 42টি ওয়ার্ডের নেতৃবৃন্দকে নিয়ে মত বিনিময় করে 42টা ওয়ার্ডে যাতে আরো সুন্দরভাবে বিএনপির নেতাকর্মীরা আপনাদের সাথে মিলে আরো সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারে এই বছর, সেই আশাবাদ ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। করছি ভারতীয় জাতীয়তাবাদী দল সিলেট মহানগরী নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাফেক খান সংক্ষিপ্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগরী জাতীয়তাবাদী বিএনপির সাথে আমি 8 তারিখ সার্বজনীন উৎসব সেটাকে সামনে রেখে আজকের এই মতবিনিময় সভা সম্মানিত সভাপতি বিএনপি কেন্দ্রীয় সংসদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, আজকের এই সভায় সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির বিপ্লবী ভারপ্রাপ্ত সভাপতি বিপ্লব সিদ্দিকী। আজকে সঞ্চালনা করছে আজকের এই মত বিনিময় সভার বিএনপি মহানগর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা আমজাদ আহমদ চৌধুরী সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর শাখার সিনিয়র নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, 6টি থানার নেতৃবৃন্দ এবং আমার সামনে আমার জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। বক্তব্যের প্রারম্ভে আপনাদেরকে জানাই রক্তের শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, প্রিয় সুধীবৃন্দ, এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই। বক্তব্য আপনারা দিয়েছেন, আপনাদের বক্তব্য আমরা শুনেছি। বক্তব্য এই যে আপনাদের পরামর্শ, এই পরামর্শগুলোকে খণ্ডন করবেন সভাপতি আজকের এই সভায়। প্রিয় সুধীবৃন্দ, আমাদের মজলুম জননেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছেন বাংলাদেশে কোনো সংখ্যাগরিষ্ঠ বলতে কিছু নেই। আমরা সবাই ভাই ভাই, আমাদের এক পরিচয়, আমরা বাংলাদেশি। সুতরাং আমি মনে করি তারেক রহমান যে চিন্তা, যে চেতনা নিয়ে বাংলাদেশকে বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছেন, আমাদের সেই বিনির্মাণের কাজকে ত্বরান্বিত করতে আমাদের সবাইকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, এই আহ্বান, এই প্রত্যাশা করি আমার বক্তব্য শেষ করছি এবং আপনাদেরকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ এরপর যে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগরী সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মাইনুল ইসলাম। কিছু কথা কেন হওয়া লাগে, আমরা যখন 5 তারিখ যখন প্রথম হয়েছে, এরপরে আমরা গেছি আপনারা এই হিন্দু বৌদ্ধ একটা ব্যানারে আপনারা কিন্তু একটা বড় একটা প্রতিবাদ মিছিল দেখছে। এটা দেখার পরে আমরা একটা বিভ্রান্তিময় পরিবেশ তৈরি করছি, একটা অন্য ধরনের কিন্তু তখন কিন্তু আমরা প্রত্যেকটা মন্দিরে কিন্তু আমরা মুভ করছি, আমরা সব জায়গায় গেছি এবং আমরা কাছে মনে হয়েছে যে আমরা যাওয়া দরকার। একটা পর্যায়ে আমরা কাছে মনে হয়েছে যে আমরা যেভাবে যাওয়া আরম্ভ করছি তাইলে মনে হয় আল্লাহ একটু করছে। এবং আমার সেক্রেটারি একদিন আমার দেওয়া দিচ্ছে হয়েছে, আমি সিলেক্টে করি সেক্রেটারি আমি বলছি না রে ভাই আর যাওয়ার দরকার নাই, এখন যাওয়া মানে মনে হওয়ার জন্য একটা কিছু করছে। আমরা সিলেট এমন একটা সম্প্রীতির শহর, এখানে কিন্তু কোনো সময় আমরা দেখছি না কোনো ধরনের কোনো মন্দিরও কোনো ঘটনা, এই ধরনের কোনো ঘটনা আজকে পর্যন্ত আমরা দেখি নাই। আমরা আমার জন্ম আমার এখন 56-57 বছর চলে, আমরা কিন্তু প্রত্যেক বছর আপনারা এই পূজা মণ্ডপ কোনো না কোনো জায়গায় আমরা যাই, দাওয়াতেও যাই, ওই যে বা পূজা তার সারা এখানে আমরা প্রত্যেকেও দাওয়াত দেওয়া এখানে জয় আছে, এও আমরা দাওয়াত দিই, আমরা যাই, আমরা কাছে একটা উৎসব মনে হয়।
আমার কাছে আজকে মনে হয় যে আমরা মনে একটা দ্বিধা বিভক্তি হয়ে গেছি, এটা মিটিং করা লাগে। আমার মনে হয় না যে এই পরিবেশ সৃষ্টি হয়েছে সিলেট শহর বা সিলেট জেলার ভিত্তি, যে আমরা এইভাবে মিটিং করবো করিয়া আমরা এইভাবে করবো। আমরা নিজের দায়িত্ব থেকে আমরা নেতায় যে পরিচয় নেতা কোয়া না, আসলে বাস্তবতা আমরা দলের আদর্শ মাঝে আছে, আমরা যে গঠনতন্ত্র মাঝে আছে, আমরা বাঙালি না, আমরা বাংলাদেশি। এটা আমরা জিয়াউর রহমানে এই শব্দটা বয়ে দিয়ে গেছি। বাংলাদেশে যদি আমরা ওই দেখি সেখানে আমরা মনে করতাম আমরা দ্বিধা বিভক্ত, আমরা কেউ আলাদা, আমরা উৎসব তো সবর আমরা কিন্তু 5 তারিখের ঘটনার পরে কলকাতায় মনে কইছেন না যে কেউ না সামনে দেশে বক্তব্য কইছেন 5 তারিখ ঘটনার পরে আমরা আরিফুল নেতৃত্বে আমি নিজেও আসলাম, নজিব আসলাম, এখানে আমরা সব আমরা আসলাম, গাড়িতে আসলাম। আমরা কিন্তু দিন রাত ঘুমাই নেই, আমরা 2-3 দিন কিন্তু আমরা রাত্রে পর্যন্ত আমরা ডিউটি করছি। যাই হোক, তখন আমার মনে হয় আমরা যে বইছি আজকে এটা আমরা অনেকটা চিনলাম, জানলাম। আমি পুরো তার চেম্বারের খান্তা আমার বাইরে বাইতে মানে প্রায় দেখি, কিন্তু আমি চিনি না, কিন্তু নাম জানি, কিন্তু আজকে চিনছি বা অনেকটাই চিনলাম। এই তো আমরা দলও করছি, দল করতে আমরা দলের মানুষের আমার তো অনেক দিন ধরে দেখা নাই। আজকে এটা উচিত আমরা এখানে হইতাম করছি। আশা করবো আমরা আগামী তো এখানে হইব, কিন্তু আমরা মন থেকে এটা জানাই চাবো যে আমরা সিলেটিরা, আমরা বাঙালি না, আমরা বাংলাদেশি, আর আমরা উৎসব এটা সবর। আমরা এইভাবে অনুষ্ঠান করি আর কোনো অনুষ্ঠান করা লাগবো, এরকম মেন্টালিটি দিয়ে আমরা করি। আমার মনে হয় আমরা একটা মেন্টালিটি গেছে যে পূজা হইলে মনে রিক্স, এইরকম কিছু থেকে আমরা বারোই আবার উচিত। ধন্যবাদ সবাই, শুভেচ্ছা জানাই। আমি আমার বক্তব্য শেষ করব। সংক্ষিপ্ত আকারে বক্তব্য করছি মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক যুবনেতা নজিবুর রহমান নজিব। বিসমিল্লাহির রহমানির রহিম। শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে সিলেট মহানগর বিএনপি থেকে আয়োজিত আজকের এই মতবিন্ন সভার সভাপতি বাংলাদেশ জাতীয় বিএনপি বিভাগীয় সাধারণ সম্পাদক, সিলেট জেলার সিলেট মহানগর ভারপ্রাপ্ত সভাপতি সিদ্দিকী এবং উপস্থিত সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, উপস্থিত সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সিলেট 4 নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর সিলেট মহানগর যুগ্ম আহ্বায়ক মনিরুল সুয়েদ, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক মাহবুব সহ বিএনপি সিলেট মহানগর এবং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সিলেট মহানগরে বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃস্থানীয় এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমরা শারদীয় দুর্গা উৎসব আগামী 8 তারিখ অনুষ্ঠিত হবে। আমরা আসলেই যখন বিভিন্ন পূজা অনুষ্ঠিত হয় তখন আমরা আমরা আনন্দিত থাকি যে আমরা আমাদের ভাইরা পূজা উদযাপন করছে, আমরা দেখতে যাব। আমরা যাই প্রত্যেকটি অনুষ্ঠানে, প্রত্যেকটি পূজা মণ্ডপে আমার উপস্থিতি থাকে, আমি সবসময় যাই। বিশেষ করে বেশিরভাগ আমি যাই আমার পত্র এলাকার এই মির্জারাঙ্গালে আমার বন্ধু বান্ধব আছে, এখানে অনেক সময় আমি তাদের এই উৎসবকে এবং তাদের মূর্তি যখন তৈরি হয় তখনই আমি এখানে উপস্থিত থাকি। আমার কাছে কেন যেন ভালো লাগে, আমার কাছে মনে হয় না যে একটা হিন্দু সম্প্রদায়ের একটা উৎসব, আমি মনে করি এটা আমাদের সবারই উৎসব হিসাবে। আমরা আসলেই আমাদের এই চিন্তা থেকে বের হতে হবে। আমরা যে আপনাদেরকে সংখ্যালঘু বলে যে গোষ্ঠী সেটা প্রচার করত, সেই গোষ্ঠী আজকে ক্ষমতায় নাই। তারা সংখ্যালঘু বলে আপনাদেরকে বিশ্বের কাছে খাটো করে দেখে। ঠিক তাই আমরা আপনাদেরকে সংখ্যালঘু বলি না, আমরা আপনাদেরকে মনে করি আমরা আপনাদের ভাই, আপনারা আমাদের ভাই। তাই আপনাদেরকে আমরা এটাই আশ্বস্ত করতে চাই যে আপনারা আপনাদের উৎসব যখন আসবে আপনারা নির্দ্বিধায় উৎসব পালন করবে। সেই উৎসবে আমাদেরকে যেভাবে আপনারা কাজে লাগাবেন
আমি নেতৃবৃন্দকে বলবো না আমাদেরকে কাজে লাগানো, আপনারা আমাদেরকে বলবেন আমরা কোন জায়গায় আপনাদের কাজে লাগবো, আমরা আপনাদেরকে বিভিন্নভাবে যেভাবে পারি আমরা সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ। শারদীয় দুর্গাপূজা 2024 সফল করার লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সহিত মহানগর বিএনপি আজকের বিনিময় সভায় এ পর্যায়ে বক্তব্য রাখতে গ্রহণ করছি মহানগর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক 4 নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর রেজাউল হাসান ফয়সালকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের গেছে যেদিন একেবারেই গেছে, দাদা চমৎকার বক্তব্য দিয়েছেন, নস্টালজিয়া মনে ছিলেন। মকসুদ ভাইয়ের কথা বলেছেন, উনি হয়তো ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছেন, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আজকে প্রত্যেকের বক্তব্যের মধ্য থেকে যে বিষয়টি আসছে সেটি হচ্ছে যে আজকের এই মত বিনিময় সভার আয়োজন করার কি প্রয়োজনটাই ছিল, পুলিশি পাহারায় আমাদের অনুষ্ঠানগুলো কেন হচ্ছে। অযোধ্যা আপনি যেভাবে ছিলেন আগে সেভাবেই আছেন, ওনার সাথে আমার পরিচয় দীর্ঘদিনের, বয়স একটুও বাড়েনি। বাট আমি যখন খুব ছোট ছিলাম, আমার বন্ধু শরদিন্দু ভট্টাচার্য, সে এখন ফার্স্টের শিক্ষক ডক্টর শরদিন্দু ভট্টাচার্য, আমরা একই পরিবারে বড় হয়েছি, একসাথে খেলাধুলা করেছি, একসাথে গান করেছি, একসাথে রেডিওতে প্রোগ্রাম করেছি। শরদিন্দুর মা আমাকে মুখে ভাত তুলে দিয়েছেন, আমরা খেয়েছি। এরকম একটি পরিবেশে কিন্তু আমরা বড় হয়েছি। এবং একটা সময় ছিল যখন কিন্তু আমাদের সেই পূজা মণ্ডপগুলোতে পুলিশি পাহারার প্রয়োজন ছিল না। আমরা দেখিনি ছোটবেলা, কিন্তু এই পুলিশি সদস্যদের উপস্থিতি কখন এসেছে, আমি চন্দনবাবুকে বলছিলাম যে এটি কবে থেকে শুরু হয়েছে, এটি আসলে আলোচনার দাবি রাখে। আমরা কখনো আপনাদের কাছ থেকে দূরে সরে যাইনি, আমরা সবসময় আপনাদের সাথে ছিলাম। বাস্তবতা হচ্ছে আপনাদের এই অনুষ্ঠানগুলো বিগত সময়গুলোতে একদম আমি এরকম বলতে পারি যে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো ছিল। এটি অস্বীকার করার কোনো উপায় নেই। যারা সেই পরিবেশটি তৈরি করেছিল, যারা সেই পরিবেশটি তৈরি করতে সহযোগিতা করেছিল, তাদেরকে আসলে চিহ্নিত করার অথবা তাদের সাথে সুসম্পর্ক তৈরি করার আসলে আমাদের সময় এসেছে। আমরা আপনাদের সেই অনুষ্ঠানগুলোতে গিয়েছি, কিন্তু এটিও সত্য যে আমরা বিগত সময়গুলোতে এরকম পরিস্থিতিও হয়েছে আমরা দাওয়াতই পাইনি। এটি অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আমরা আপনাদের অনুষ্ঠানগুলোতে গিয়েছি আমাদের অনুষ্ঠান মনে করে, কিন্তু আমাদের সেই উপস্থিতি আপনাদের বিড়ম্বনার কারণ হয়েছে কোনো কোনো ক্ষেত্রে। আমরা সেই পরিবেশের উত্তরণ চাই। আমাদের শাশ্বত যে রূপ ছিল সেই শাশ্বত রূপে আমরা ফিরে যেতে চাই। আমাদের পারস্পরিক যে বন্ধনগুলো ছিল, যে সম্পর্কগুলো ছিল, সেই পুরনো পরিবেশে আমরা ফিরতে চাই। এবং আজকে এখানে যারা বসেছেন আমরা প্রত্যেকেই আবেগী বক্তব্য দিয়েছি। আমাদের সেই বক্তব্যগুলো যাতে বাস্তবে রূপ লাভ করতে পারে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমি মনে করি বিগত যে কোনো সময়ের চেয়ে আনুষ্ঠানিকতার দিক থেকে এবং মনের দিক থেকে এবারের পূজা আরো বেশি আনন্দপূর্ণ হবে, উৎসব মুখর হবে, এই বিশ্বাসটুকু রেখে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। উপস্থিতি, গতদিন সিলেট এসপি সাহেবের এখানে একটা প্রোগ্রাম ছিল, আপনারা কয়েকদিন ছিলেন। আমি আমার অরিজিনাল পরিচয় দিয়েছিলাম, আমার বাড়ি বেনিবাজার মোল্লাপুর। এটা একটা হিন্দু অধ্যুষিত এলাকা। আমার শিক্ষকরা, প্রাইমারি স্কুলের শিক্ষকরা হিন্দু টিচার ছিল এবং জেঞ্জার হাই স্কুলের জন্য রেফার করা হতো। বিরাজবাবু স্যার হয়তো অনেকে নাম শুনতে পারেন, আপনার পরিচিত এখনো উনি আছেন। বাংলার টিচার ছিলেন, এমসিউতে কেমিস্ট্রি প্রফেসর ছিলেন পরিমল বাবু, ওই ইয়েতে বাসা অনেক ছিলেন। আমরা তো ওই শিক্ষা পেয়েছি ওই সমস্ত শিক্ষকদের কাছ থেকে। আমরা ছোটবেলা দেখিনি দুর্গাপূজা হয়েছে আমার বিয়ানীবাজারের বাসুদেব বাড়ি বলেন আর ওই সুপাতলার এখানে বলেন, আমরা কেউ পুলিশ দেখি। আমরা 78 থেকে 81 সাল পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে আমরা কোনো দুর্গাপূজায় এই ধরনের সভা করতে পারি আমরা দেখিনি। আমরা দেখিনি 91 থেকে 96, 2001 থেকে 2006 সাল পর্যন্ত
আমার রজতদা বলেছেন আমাদের প্রয়াত নেতা ইনসাফুর রহমান পূজা মণ্ডপে গিয়েছেন, ওনার সাথে যে পুলিশি পাহারা ছিল সেটাই ছিল পুলিশি পাহারা, কিন্তু পূজা মণ্ডপে কোথাও আমরা পুলিশি পাহারা দেখি। যাই হোক, সেটা আমাদের জন্য দুর্ভাগ্য হোক আর সৌভাগ্য হোক, সেটা হয়েছে কি জন্য হয়েছে আমরা সবাই জানি। আমরা forget about the past. Let's touch the point from now and on. We'll get together, we'll live together, and we're gonna get together every occasion, not only Durga Puja. এটা হবে আগামী দিনে। আজকের এই মহানগর বিএনপি আমরা এই সভা থেকে আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদের পার্টির প্রাক্তন চেয়ারম্যান জনাব তারেক রহমান যে একটি সুখী সমৃদ্ধশালী সাম্য অধিকার সবকিছু বক্তব্য দিচ্ছেন, আপনারা সবকিছু দেখছেন। আমরা ইনশাল্লাহ এই সিলেটকে স্পেশালি আমরা একটি সম্প্রীতি নগরী করব, শুধু শারদীয় দুর্গা পূজায় নয়। আপনারা দেখবেন ইনশাল্লাহ মহানগর বিএনপি আগামীতে কিভাবে আপনাদের সাথে সম্পর্ক, সুন্দর একটি সুসম্পর্ক গড়িয়ে উঠতে পারে সে বিষয়ে আপনার সময় বলে দেবে। টাইম উইল সে, একটু অপেক্ষা করেন। ইনশাল্লাহ আমরা যদি বেঁচে থাকি আমরা আপনাদের সাথে সবসময় আপনাদের পাশে থাকবো। এবং আমার শহীদ রঞ্জিত যে কথা বলেছে যে আমাদের দলটিও যে বাংলাদেশি জাতীয়তাবাদী, এখানে আর কোনো জাতি বর্ণ এখানে আমরা সেইটা কখনো করি। এবং আপনারা কাজের সরকারের আমলে নির্যাতিত হয়েছিলেন, কাজের জায়গা দখল হয়েছিল, হাসিনার বাড়ি কাজের কারা দখল হয়েছিল, সবগুলোই আপনাদের জানা। এই সমস্ত আর কোনো বক্তব্য দিব না। আমরা আগামীতে আমরা একটি সুন্দর এই পরিবেশ সিলেটে সৃষ্টি করতে চাই। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার অনুরোধ করছি আজকের সভার সভাপতি, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জনাব ইকবাল সিদ্দিকী তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। শারদীয় দুর্গাপূজার পূর্বে আমরা আজকে বসেছি সিলেট মহানগর বিএনপি আপনাদের সবাইকে দাওয়াত করে নিয়েছে। বিভিন্ন পূজা মণ্ডপের যারা দায়িত্বে রয়েছেন এবং আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই সবাইকে নিয়ে আমাদের বসেছি। আমরা এখানে দুর্গাদার সহ যারা আপনারা সবাই উপস্থিত রয়েছেন, সবার নাম দিচ্ছি না, সবার বক্তব্য আমাদের মহানগর বিএনপির নেতৃবৃন্দ আপনাদের সঙ্গে বক্তব্য রেখেছেন। মহানগর বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ে যারা সনাতন ধর্মাবলম্বী আমাদের দলের মধ্যে রয়েছে তারা প্রতিনিধিত্ব করছেন, সবাই বক্তব্য। আমরা সবারই বক্তব্য শুনেছি। আমরা আসলে মূলত বসেছি এখানে এই পূজাটাকে, এই সার্বজনীন আমরা বলি, এই সার্বজনীন সনাতন ধর্মের সবচেয়ে এই পূজাটাই হচ্ছে সবচেয়ে বড় পূজা এবং সনাতন সবচেয়ে বড় উৎসব। এই উৎসবকে একটি পরিবর্তিত বাংলাদেশে প্রথম এই ধরনের একটা উৎসব, ঈদ বলেন বা পূজা বলেন, বড় একটা উৎসব এই প্রথম। এই উৎসবকে কেন্দ্র করে আমরা ইতিমধ্যে সিলেটের প্রশাসনের সাথে আপনারা বসেছেন, জেলা বিএনপির সাথে বসেছেন, বিভিন্ন দলের সাথে বসেছেন, আজকে মহানগর। এটার মানে হচ্ছে এই উৎসবটাকে আমরা কিভাবে আরো প্রাণবন্ত করতে পারি, আরো কিভাবে সার্বজনীন করতে পারি। উদ্দেশ্য একটাই, কিছু কথাবার্তা এসেছে, এগুলো কথাবার্তা আসলে এই ধরনের আমরা যখন বসতে বসতে এই ধরনের সব কিছু আমাদের এই যে মেলবন্ধন আরো গাঢ় হবে, আরো প্রগাঢ় হবে এবং আমরা একটি বাংলাদেশ, আগামীর যে বাংলাদেশ গড়তে চাই সবাইকে নিয়ে আমরা যারাই বাংলাদেশে রয়েছে, এতমধ্যে আসছে সংখ্যালঘু, আমাদের নেতা তারেক রহমান, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, শুধুমাত্র বক্তব্য দিয়ে ক্ষান্ত নাই, প্রতিদিন চিঠি আসতেছে এই পূজামনকে কেন্দ্র করে। উনি আমাদের যে রাজনৈতিক কর্মসূচির অনেক কর্মসূচিগুলা ইতিমধ্যে কাজ হচ্ছে, মূলত কাজ হচ্ছে এই পূজা উৎসবটাকে কিভাবে সুন্দর করা যায়। ইতিমধ্যে আমাদের বিভাগীয় কমিটির কাছে চিঠি এসেছে, প্রতিটি বিভাগকে নিয়ে সাংগঠনিক সহসংগঠনিকরা কিভাবে মণিবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট কিভাবে পরিচালিত করবেন, সবাইকে প্রত্যেকটি মণ্ডপের খোঁজ খবর নেওয়ার জন্য উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, মহানগর পর্যায়ে, প্রত্যেকটি পর্যায়ে, এবং উনি খবর নিচ্ছে। উনি ওনার পক্ষ থেকে এই আগাম শুভেচ্ছা কেন বললাম, বিএনপি সব সময় এই যে বললেন আমাদের সেক্রেটারি হিসেবে একটু আগে, জাতীয়তাবাদী চিন্তা চেতনা নিতে হবে। এখানে কোন বিশেষ গোষ্ঠী, বিশেষ ধর্ম বা নৃগোষ্ঠী সবাইকে নিয়েই একটি জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস।
এই জন্য একটু আগে আমাদের ভাই বলছিলেন যে আমাদের মধ্যে অনেকটা দূরত্ব, এই দূরত্ব আমি মনে করি না কোনো দূরত্ব আমাদের মধ্যে। কেন দূরত্ব থাকবে? কারণ এখানে তো মুসলিম হিন্দু কোনো কনফ্লিক্টের মধ্যে নেই বিষয়টা, বা হিন্দু খ্রিস্টানের মধ্যে বা খ্রিস্টান কোনো কনফ্লিক্টে তো এই জাতি নয়। দূরত্বটা ছিল যে জায়গায়, ইতিমধ্যে আমাদের হিন্দু বলেছে একটি বিশেষ গোষ্ঠী তার স্বার্থ সিদ্ধির জন্য এই দূরত্বটা সৃষ্টি করে রেখেছে। আমি আমার বক্তব্যে প্রথম আমার দাদা ধরতে পারেন নাই আমি আসলে কি বলতে। আমি কিন্তু কেউকে আওয়ামী লীগের কেউ থাকবে না এটা বলি নাই। আমি বলতে বোঝাতে চেয়েছিলাম যে পরাজিত শক্তি আপনারা আমরা সবাই মিলে এই দেশটাকে আরেকবার স্বাধীনতা করেছে। কারণ দীর্ঘ 17 বছর কথা বলার স্বাধীনতা ছিল না। বিশেষ কিছু লোক ছাড়া, তাদের গুণকীর্তন ছাড়া আর কোন কথা বলতে পারবেন না। এমনি বাংলাদেশ আমরা চাই নাই মুক্তিযুদ্ধের মাধ্যমে। দাদা যেটা বলেছেন সেই দিনগুলো কোথায় গেল? আমরা সেই দিনগুলোতে ফিরে যেতে চাই। আবার মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশের সেই দিনগুলোতে ফিরতে চাই, যেখানে সবাই মুখ করে কথা বলবে, কারো জবান বন্ধ করে দেওয়া হবে। এই পরাজিত শক্তিগুলো এবার বিশেষভাবে এদিকে নজর রাখার জন্য যে এরা যদি বিভিন্নভাবে ঘটনা, একটু আগে একটা কথা এসেছে 5 তারিখের পর যেখানে আমরা মন্দির পাহারা দিতে গেলাম, আমরা যেখানে সেই রাতে 5 তারিখে সবকিছু বাদ দিয়ে আমরা সন্ধ্যার পর মাইক নিয়ে বাহির হইলাম, প্রতিটি মন্দিরে মন্দিরে আমাদের ছেলেদেরকে, আমাদের দলের নেতৃবৃন্দকে যেতে বললাম। এরপর কি এমন ঘটনা ঘটলো যে পরবর্তী পর্যায়ে আপনাদের সবাইকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই যে এটা আমাদেরকে দূরত্ব বাড়িয়ে দেয়, দূরত্ব কমায় না। কারণ সিলেটে এমন কোনো ঘটনা ঘটে নাই। আর যদি কোনো ঘটনা ঘটে আমরা সবাই মিলে বসে শেষ করতে পারি। একটা বিশেষ দৃষ্টির জন্য যখন আমরা একটি সংঘবদ্ধ ভাবে জাতি হিসাবে আমরা আরেক মানে কনফ্লিক্টে চলে যাব যে সবাই মিলে এখানে এই হচ্ছে সেই হচ্ছে, তখন দূরত্বটা বাড়িয়ে দেয়। এই দূরত্বটা না বাড়ে, আমরা এইটাই চাই। এই জন্য আমরা বলেছি বিশেষ গোষ্ঠীর যাতে আপনারা ঠিক করবেন, আপনাদের এটা আমরা ঠিক করে দেবো, আমরা আপনাদের সাথে সহযোগিতা করব। বাট এই স্বেচ্ছাসেবকরা যাতে রাত্রে 12টা থেকে 6টা পর্যন্ত প্রতিদিন পূজা মণ্ডপ অনেক সময় অরক্ষিত থাকে, এই স্বেচ্ছাসেবকের আদলে যদি একটা ঘটনা ঘটে যায়, এই ঘটনাটাই হাইলাইটস হবে। এই যে আমরা এত বসলাম, এত কথা বললাম, এই জিনিসগুলো কোনো কাজে হবে না। একটি ঘটনা সবকিছুকে দুলিশ্বাত করে দিতে পারে। সেজন্যই আমরা বলেছি এই দিকে মনোযোগ দেওয়ার জন্য। আমার জানা মতে আপনাদের বোধহয় তিথি দুইটা প্রোগ্রাম, নবমী এবং দশমী, অথবা অষ্টমী এবং নবমী, দুইটাই রাতের ভিতরে আসছে। এবার এই যে জিনিসগুলো তখন হবে, তখন যদি কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয়, সেই জন্যই এই কথা করবে। আর কথা বলে আর সময় বাড়াচ্ছি না। এরপর আমরা একটু বসবো, সবাই একটু আয়োজন রয়েছে সবাই। আমি মনে করি আজকের যে আমাদের যে বসলাম, এই বসাটা শুধুমাত্র পূজা উপলক্ষে নয়, বারবারই আমরা বসবো, বারবারই আমরা বসবো। আপনাদের যারা নেতৃস্থানে রয়েছেন, আপনাদের সাথে আমি আপনাদেরকে অনুরোধ করবো, এখানে আরেকটি ফ্রন্ট রয়েছে, এদেরকেও আপনারা সম্মিলিত যে আরেকটা ফ্রন্ট করতে বিশেষ কারণে করা হয়েছে, এই কারণটাও আমাদেরকে অনুধাবন করতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য ফ্রন্ট, এই ফ্রন্ট কেন করতে হইল সেই দিকে আপনারা নজর দেবেন। সামনে সবাই যাতে একই আমব্রেলায় আমরা আসতে পারি, কেউ ফ্রন্ট, কেউ পরিষদে যত না থাকে, এই আপনাদের মধ্যে এটা আপনাদের কাছে আজকে দাবি রাখবো। আবার সবাইকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং একটি সুন্দর পরিবেশে, সংখ্যামুক্ত, ভয়মুক্ত পরিবেশে এবার থেকেই নতুন যাত্রা শুরু হবে, যাতে আর পুলিশ পাহারায় পূজা করতে না হয়। আবার পুলিশ পাহারায়। ধন্যবাদ সবাই। সবাই এই জায়গায় বসে থাকুন। আপনারা যারা আসছেন আপনারা একটু হালকা আহ্বান আছে সকল